চলো তাহলে আজকের যে চ্যাপ্টারটা আমরা পড়ব সেটা হচ্ছে ইনইকুয়ালিটিজ। বা এটাকে বাংলায় বলে অসমীকরণ। এটা বলে। আচ্ছা, ইনইকুয়ালিটিস বা অসমীকরণ এই চ্যাপ্টারটা পড়ার আগে আমাদের আগে বুঝতে হবে যে এটা কি বা এটা কি বলতে চেয়েছে। দেখো, অনেকগুলো তথ্য আমাদের কাছে আছে। আমরা আগে জানবো যে সমীকরণটা কি। আচ্ছা, সমীকরণ মানে কি? একদম ছোটবেলা যদি আমরা ফিরে যাই, তখন আমরা সমীকরণ বলতে কি বুঝতাম, কতটুকু বুঝতাম? আচ্ছা, সমীকরণ বলতে আগে একটুখানি বোঝো যে আমাদের সমীকরণের একদম মেন সংজ্ঞা ছিল, যদি একদম আমি সহজ সরল ভাষায় বলি, তাহলে একটা সমীকরণ হতে গেলে তোমাকে মিনিমাম একটা চলরাশি থাকতে হবে। ধরো এক্স একটা চলরাশি বা এক্স একটা ভ্যারিয়েবল, এবং এক্স একটা ভ্যারিয়েবল এবং তার সাথে সাথে যদি ইকুয়াল সাইন থাকে। চলরাশি তো একটা থাকছে এবং ইকুয়াল সাইন একটা থাকতে হবে, এবং তার সাথে সাথে যদি আমি যে কোনো একটা কনস্ট্যান্ট আমি যদি বলি, ধরো আমি 2 বললাম, তাহলে এটা একটা ইকুয়েশন হবে। তাহলে একটা ইকুয়েশন হতে গেলে মিনিমাম একটা চলরাশি দরকার। একের অধিক চলরাশি থাকলেও সেটা ইকুয়েশন বলতে পারবো। একের অধিক চলরাশি থাকতেই পারে, কিন্তু আমরা সব থেকে বুঝবো যে মিনিমাম একটা চলরাশি আমাকে থাকতে হবে, এবং তার সাথে সাথে আমাকে রাখতে হবে কি, যে একটা কনস্ট্যান্ট এবং ইকুয়াল সাইন। তাহলে এইগুলো সব মিলিয়ে আমি একটা সমীকরণ বলতে পারবো। এবার যদি কেউ বলে যে স্যার এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5, হ্যাঁ এটাও একটা চলরাশি, কিন্তু এটাও একটা ইকুয়েশন, কিন্তু এটা এই ইকুয়েশনটার আলাদা নাম। এই ইকুয়েশনটাকে বলবো কি, যে এটা হচ্ছে ওয়ান ভ্যারিয়েবল বা এক চল বিশিষ্ট সমীকরণ। এটা হচ্ছে দুটো ভ্যারিয়েবল আছে, তাহলে দু চল বিশিষ্ট সমীকরণ। আবারও আমরা বলতে পারবো, ধরো আমি বললাম এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 9, এটা ইকুয়াল টু 0। এখানে ইকুয়াল সাইনও আছে। এখানে হচ্ছে তাহলে এই একটা চলরাশি আছে, তাহলে এটা এক চল বিশিষ্ট সমীকরণ। এবং এটা আবার পাওয়ারের দিক দিয়ে ভাবলে, যে এটাকে বলা হয় দ্বিঘাত সমীকরণ, কারণ এর পাওয়ারের 2 ঘাত আছে। আর এইগুলো সব হচ্ছে এক ঘাত বা লিনিয়ার ইকুয়েশন। ইংরেজিতে বলা হয় এটাকে লিনিয়ার ইকুয়েশন। এখানেও তাহলে এটা দুই চল বাট লিনিয়ার ইকুয়েশন, কারণ লিনিয়ার বলতে এদের ঘাত এক, সব থেকে বেশি পাওয়ার এক। আবার 3 থাকলে 3 ঘাত হয়, 4 থাকলে 4 ঘাত হয়। এগুলো আমরা ইকুয়েশন, এগুলোকে বলবো যে এগুলো সব একটা ইকুয়েশন। তাহলে ইনইকুয়ালিটিসটা কি? ইনইকুয়ালিটিস এই ইকুয়েশনের মধ্যে আর ইনইকুয়ালিটিসের মধ্যে একটা তফাৎ আছে, শুধু একটা ছোট তফাৎ। মানে ইনইকুয়ালিটিসটাও এই ইকুয়েশনের মধ্যে তুমি বলতে পারো যে এরা এক ঘাত হতে পারে, দু ঘাত হতে পারে, 3 ঘাত হতে পারে, সরি লিনিয়ার হতে পারে, এগুলো হতে পারে। তারপরে কোয়াড্রেটিক হতে পারে, মানে হচ্ছে দ্বিঘাত, দ্বিঘাতের ইংরেজি টার্ম কোয়াড্রেটিক। বাই কোয়াড্রেটিক হতে পারে, মানে 4 হতে পারে, এবং কিউবিকও হতে পারে। কিন্তু শুধু এই ইকুয়াল সাইনটা থাকবে না। ইকুয়াল সাইনটা থাকবে না মানে কি? মানে আমি যদি এটাকেই যদি বলি যে এক্স প্লাস ওয়াই এইটা গ্রেটার দেন ইকুয়াল টু 5, তাহলে এইটা মানে কি? এর মানে আমি বলছি যে এক্স প্লাস ওয়াই এর যে ভ্যালুটা, এটা 5-এর থেকে বড় অথবা 5-এর সাথে সমান। তাহলে এখানে আমি সমান বলছি না, তাই তার জন্য এটা সমানও হতে পারে বা কিছু কিছু ক্ষেত্রে এক্স 5-এর থেকে বড়ও হতে পারে। তাহলে এটাকেই আমি একটা ইনইকুয়ালিটিস বলবো। তাহলে ইনইকুয়ালিটিস বলতে আমরা তাহলে বুঝলাম কি বা বুঝবো কি, যে একটা ইনইকুয়ালিটিস বলতে তাহলে সেই ইনইকুয়ালিটিসের মধ্যে আমাদের থাকতে হবে যে এই ভ্যালুগুলো x প্লাস ওয়াই বলেছি, এটা 5 অপেক্ষা বড় অথবা সমান। আবার যদি আমি বলি
যে এক্স একটা ভ্যালু যেটা হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু 5। তাহলে এই লেস দ্যান ইকুয়াল টু 5 মানে এটা 5-এর থেকে ছোট, এটা 5-এর থেকে ছোট, অথবা হচ্ছে 5-এর সাথে সমান। তাহলে আবার আমি এখানটায় শুধু লেস দ্যান 5 বলবো, সেটাও একটা ইনইকুয়ালিটিস। তাহলে লেস দ্যান থাকুক, গ্রেটার দ্যান থাকুক, গ্রেটার দ্যান ইকুয়াল টু থাকুক, এগুলো সব এক একটা ইনইকুয়ালিটিস। এই হচ্ছে আমাদের মোটামুটি ইনইকুয়ালিটিস বলতে আমরা এতটুকু বুঝবো। এবার ইনইকুয়ালিটিস এর মধ্যে আমাদের কতগুলো তথ্য জানতে হবে। তার মানে ইনইকুয়ালিটিস বলতে আমরা শুধু বুঝলাম কিন্তু এই জিনিসটা যে শুধু একই রকম সমীকরণের মতোই অসমীকরণ, সমীকরণ আর এটা হচ্ছে অসমীকরণ। সমীকরণ মানে যেটা সমতা আছে, সমতা বলতে যার ইকুয়াল আছে, আর অসমীকরণ বলতে আমি বুঝবো যে এ ইকুয়াল নয়। এবার আরেকটা ব্যাপার আছে, আরেকটা যদি আমি বলি রেজাল্টের রেসপেক্টে, সমীকরণের একটা ভ্যালু হয়, অসমীকরণের একটা, সমীকরণের সবসময় তুমি যদি এটাকে সলভ করো, যদি এক্স ইকুয়াল টু 2, তাহলে এক্স ইকুয়াল টু 2 মানে কি বাবা, এক্স এর ভ্যালু 2, ব্যাস হয়ে গেল। এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5, তাহলে এই রেসপেক্টে আমি যেহেতু যেহেতু দুটো চলরাশি আছে, তাহলে আরেকটা ইকুয়েশন তোমাকে ধরো দেওয়া হলো এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু, তুমি বলতে পারবে ধরো 3। তাহলে এই দুটোকে আমি সলভ করলে এক্স এরও একটা নির্দিষ্ট ভ্যালু পাবো, ওয়াই এর একটা নির্দিষ্ট ভ্যালু পাবো, মানে ডিফারেন্ট কোনো ভ্যালু পাবো না। কিন্তু আমরা অসমীকরণের ক্ষেত্রে একের অধিক ভ্যালু পেতে পারি, চলরাশিগুলোর একের অধিক ভ্যালু পাবো। একের অধিক ভ্যালু মানে একটা ভ্যালু পেতে পারি, তার অধিক ভ্যালুও কিন্তু আমরা পেতে পারি, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা অনেকগুলো অ্যান্সার পাবো বা অনেকগুলো ভ্যালু পাবো। তাহলে এটাই হচ্ছে সমীকরণ এবং অসমীকরণ, এই দুটোর মধ্যে পার্থক্য বা ডিফারেন্স। ঠিক আছে, যেমন তুমি বলবে যে এইটা যদি বলো যে 5-এর থেকে এক্স এর ভ্যালু ছোট, তাহলে 5-এর থেকে ছোট মানে কি, অনেক দূর যাচ্ছে। 5-এর থেকে ছোট মানে কি, অনেক দূর পর্যন্ত বলতে পারি। 5-এর থেকে ছোট যত নাম্বার আছে সব নাম্বার হতে পারে, সব নাম্বার হতে পারে এটা। তাহলে 5-এর থেকে ছোট বলতে এদেরকে আমি সব নাম্বারে কনভার্ট করতে পারি বা বলতে পারি যে এরা সব 5-এর থেকে ছোট ভ্যালু। ঠিক আছে, তাহলে এই গেল হলো তোমাকে সমীকরণ এবং অসমীকরণের কত কিছু পার্থক্য, বা কোনটাকে সমীকরণ বলবো কোনটাকে অসমীকরণ বলবো, তাহলে এতটুকুই আমরা বুঝবো, এর বাইরে কিছু নয়। এবার আমি এই অসমীকরণ বা ইনইকুয়ালিটিস যে চ্যাপ্টারটা, এইটার কতগুলো আমাদের শর্তাবলী আছে বা কন্ডিশন আছে, বা কন্ডিশন বলাও চলে না, কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো আগে একটু লক্ষ্য করে নেব যে এর বৈশিষ্ট্যগুলো কি কি আছে। তাহলে এক এক করে আমি বলি, কিরকম বলি, একদম শুরু থেকে বেসিক জিনিস থেকে বলি। ধরো তোমাকে বললো এর রেজাল্টগুলো কেমন কি হতে পারে। ধরো আমি তোমাকে বললাম যে একদম নাম্বার ওয়ানে তোমাকে বললাম এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 5, এটাই আমি যেটা লিখেছিলাম এটা বললাম যে এইটা কি হবে, এটা বলতে কি বুঝি, এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 5, এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 5 বলতে কি, তাহলে এক্স এর ভ্যালু 5-এর থেকে বড় বলেছে বাবা। তাহলে আমরা সব সময় প্রত্যেকটা কোশ্চেনে আমাদের নিজের সুবিধার্থে একটা নাম্বার লাইন ড্র করব, তাহলে দেখবে আর কোনো বুঝতে অসুবিধা হবে না। কিরকম, দেখো বাবা, এই যে আমি এখানে বলছি এটা নাম্বার লাইন, এটা 0, এইখানে তোমার কাছে কোনো একটা জায়গায় 1 2 3 4 5 আছে, আর এইগুলো হচ্ছে -1 -2 -3 করে ডট 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 করে আছে। তাহলে 1 2 3 4, এটা 5। এবার বলছি এক্স এর ভ্যালু 5-এর থেকে বড় বাবা, তাহলে 5-এর থেকে বড় অথবা সমান, তাহলে 5-এর থেকে বড় মানে কি, বড় মানে সবসময় বুঝবে রাইট হ্যান্ড সাইডের দিকে যাবে, আর ছোট মানে সবসময় লেফট হ্যান্ড সাইডের দিকে যাবে। তাহলে 5-এর থেকে বড় বলতে তাহলে এই ভ্যালুটা 5 6 7 8 9 10 11 12 13 এরকম করে করে চলবে। তাহলে 5 থেকে বড় মানে 5 থেকে কতটা বড় আমরা জানি না, একদম পুরো শেষ অবধি কোনটা, ইনফাইনাইট অবধি যেতে পারে, কারণ এর শেষে ইনফাইনাইট অবধি আছে। ইনফাইনাইট মানে মানে একদম আমাদের কল্পনার বাইরে। তাহলে 5 থেকে বড়, তাহলে এর সলিউশন কি হবে, এর সলিউশনটাকে আমরা লিখতে পারবো যে এক্স বিলংস টু, মানে এক্স বিলং করছে কোথায়,
5 থেকে ইনফিনিটি পর্যন্ত। 5 থেকে কোন পর্যন্ত বাবা? ইনফিনিটি পর্যন্ত। এবার এই 5 থেকে ইনফিনিটি পর্যন্ত যেহেতু বিলং করছে আমি বলেছি, তাহলে এখানে একটা ব্যাপার আছে, সেটাকে আমরা বলবো এই ব্র্যাকেটটা দেব। এখানে একটা ব্র্যাকেটের খুব ভাইটাল ব্যাপার আছে। এই ব্র্যাকেটটা মানে কি? এই ব্র্যাকেটটা মানে হচ্ছে এটা, ঠিক আছে না? এটা আমি বুঝলাম, কিন্তু আমি এবার যদি তোমাকে বলি এই সেম কথা, যদি আমি তোমাকে বলি যে এক্স গ্রেটার দ্যান 5, ভালো করে বোঝো, এক্স গ্রেটার দ্যান 5, আগেরটা বললাম এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 5, তাহলে আমি তখন বলছি যে এক্স এর ভ্যালুটা 5 থেকে ইনফিনিটি এর মধ্যে বিলং করবে, এর মধ্যে থাকবে, যেহেতু 5 থেকে বড় বলেছে। তাহলে এখন আমি বলছি এক্স গ্রেটার দ্যান 5, তাহলে আমি আবারও এখানে একটা নাম্বার লাইন আঁকি। তাহলে এখানে 0 আছে, এদিকে -1 -2 -3 এরকম করে চলছে, আর এখানে 1 2 3 4 and 5 এই আছে। তাহলে এখন বলছি আমি যে এক্স এর ভ্যালু 5-এর থেকে বড়, তাহলে 5-এর থেকে বড় মানে এইদিকে যাচ্ছে, এই 5 6 7 8 9 10, কিন্তু 5 হবে না। এখানে কি ছিল? 5-এর থেকে বড় এবং 5 হতে পারতো, আর এখানে 5-এর থেকে অনলি বড়। তাহলে এখন আমি বলতে পারবো যে এক্স বিলংস টু 5 টু ইনফিনিটি। দেখো দুটো রেজাল্ট কিন্তু আলাদা, সেম কিন্তু নয়। এখানে থার্ড ব্র্যাকেট দিয়েছি, এখানে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট আছে। তাহলে তুমি এবার বলতে পারো যে স্যার তাহলে কি ইকুয়াল টু থাকলে থার্ড ব্র্যাকেট আর ইকুয়াল টু গ্রেটার দেন ইকুয়াল টু না থাকলে ফার্স্ট ব্র্যাকেট? আমি বলবো হ্যাঁ, কিন্তু এর অনেকগুলো ব্যাপার আছে, সেগুলো আমি বলি। দেখো আমাদের এই ইনইকুয়ালিটিস এর ক্ষেত্রে বা, হ্যাঁ বলো। হ্যাঁ সমস্যা হবে, কারণ ইনফাইনাইটে কোনো থার্ড ব্র্যাকেট দেওয়া যাবে না। ইনফাইনাইটে থার্ড ব্র্যাকেট দেওয়া যাবে না, আমি আসছি যে কেন, কোথায় ফার্স্ট ব্র্যাকেট ইউজ হয়, কোথায় থার্ড ব্র্যাকেট ইউজ হয়, সেগুলো বলছি। দেখো আমাদের যে ইনইকুয়ালিটির ক্ষেত্রে তিনটে টাইপের সেট হয়, এই সেট তিনটে টাইপের হয়, ঠিক আছে? একটা সেটকে বলা হয় ওপেন সেট, একটা সেটকে বলা হয় ক্লোজ সেট, অ্যান্ড আর একটা সেটকে বলা হয় সেমি ওপেন সেট অথবা সেমি ক্লোজ সেট। এই তিনটে টাইপের সেট। ক্লিয়ার? কিরকম? ধরো আমি তোমাকে বললাম বাবা যে এক্স এর যে ভ্যালু, এটা ধরো আমি বললাম যে 5 থেকে এক্স এর ভ্যালু বড়, এই 5 থেকে এক্স এর ভ্যালু বড় এবং 10 থেকে ছোট, এই একটা বললাম। তাহলে 5 থেকে বড় 10 থেকে ছোট, তাহলে এইটার যদি তুমি নাম্বার লাইন ড্র করো, এটা যদি নাম্বার লাইন ড্র করো তাহলে কি হবে? এখানে 0 আছে, এখানে কোথাও একটা 5 আছে, এখানে কোথাও একটা 10 আছে। তাহলে তুমি বলছো 5 থেকে বড় মানে এই দিক থেকে এইদিকে, এবং 10 থেকে ছোট মানে এই দিক দিয়ে এদিকে। তার মানে এই 5 এবং 10 এই দুটোর মধ্যে এক্স এর ভ্যালু থাকছে। তাহলে এই দুটোর মধ্যে থাকা মানে তুমি বলতে পারবে যে এক্স বিলংস টু 5, 10। এবার প্রশ্ন হলো তাহলে এইটা এইটা কেন ফার্স্ট ব্র্যাকেট হলো? মাথায় রাখবে, যখন আমি 5কে নিচ্ছি না বা 10কে নিচ্ছি না, তখনই ফার্স্ট ব্র্যাকেটটা ইউজ হবে। আমি 5কে নিচ্ছি না, 5-এর পরের সংখ্যা থেকে নিচ্ছি। কেন? কারণ এক্স এর ভ্যালু 5 থেকে বড় বলেছে, এক্স এর ভ্যালুটা 5 থেকে বড় কিন্তু 5 নয়, 5 থেকে বড় কিন্তু 5 নয়, তার মানে 5.1 হতে পারে, 5.00001 হতে পারে, কিন্তু 5 হবে না। তখন আমরা এই ক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেট দেব, যে 5-এর কোনো 5 থাকবে না, তার থেকে বড় ভ্যালু থাকবে। তাহলে এখানে আমি ফার্স্ট ব্র্যাকেট দেবো। এবং দেখো যেহেতু 5কে নিচ্ছি না, তাই এই সেটটাকেই বলা হয় ওপেন সেট, ওপেন সেট। এবার সেম ভাবে আমি এই সেমটা বললাম
যে এক্স এর ভ্যালু 5 থেকে বড় এবং 10-এর থেকে ছোট অথবা সমান, তাহলে এখন আমি এই 5কে নিচ্ছি এবং 10কে নিচ্ছি, নিয়ে আমি বলতে পারছি, তখন আমি এখন বলতে পারবো যে এক্স বিলংস টু 5, তার মানে 5কেও নিচ্ছি এবং 10কেও নিচ্ছি, এটাকে বলা হয় ক্লোজ সেট। ক্লিয়ার? এস অর নো? তাহলে এটা হলো ক্লোজ সেট। তাহলে সেমি ওপেন বা সেমি ক্লোজড কোনটা? এই যে এইখানে যেটা বললাম, এটাকে বলা হয় সেমি ওপেন সেট অথবা সেমি ক্লোজ সেট। তার মানে সেমি মানে অর্ধেক, ওপেন মানে খোলা, অর্ধেক খোলা একটা সেট বা অর্ধেক বন্ধ একটা সেট। এটাকে তুমি কি বলতে পারো? কাঁচের দিকে বন্ধ, ইনফাইনাইটের দিকে খোলা। আর ইনফাইনাইট সবসময় খোলাই হবে, ইনফাইনাইট কিন্তু বন্ধ হবে না। এবার বলবে কেন? কেন স্যার? কারণ ইনফাইনাইট মানে তুমি তো নির্দিষ্ট কোনো মান বলতে পারছো না, তাহলে কোন পর্যন্ত নেবে আমি জানি না। তাহলে ইনফাইনাইট মানে কিন্তু খোলা, ইনফাইনাইটের দিকে সবসময় ফার্স্ট ব্র্যাকেট হবে। তাহলে এইটা অর্ধেক খোলা অথবা অর্ধেক বন্ধ, তাহলে এটাকে বলা হয় সেমি ওপেন বা সেমি ক্লোজড। তাহলে টোটাল কথা দাঁড়ালো কি? একদম শর্ট ভাবে যদি বলি, ইকুয়াল টু যেখানে থাকবে, ইকুয়াল টু যেখানে থাকবে, গ্রেটার দেন ইকুয়াল টু, লেস দেন ইকুয়াল টু, সেখানে থার্ড ব্র্যাকেট হবে। আর যদি গ্রেটার দেন ইকুয়াল টু না থাকে তাহলে ফার্স্ট ব্র্যাকেট হবে। এই হচ্ছে আমার বক্তব্য। সেটের হচ্ছে এই হলো তোমার কিছু বক্তব্য। এবার আরো কতগুলো টাইপ নিয়ে কথা বলি, যে টাইপগুলো আমার লাগবে। যেমন আমি এক এক করে আসি। তাহলে গ্রেটার দেন গেল, লেস দেন গেল, সলিউশন কিভাবে হয় সেটা বুঝলে। এবার আমি তোমাকে ধরো কিছু জিনিস বলি, যে আমি তোমাকে বললাম যে বাবা 3 এইটা গ্রেটার দেন 2, এটা গ্রেটার দেন 2, ঠিক আছে না? তাহলে 3 গ্রেটার দেন হলো হচ্ছে 2। আমার মনে হয়েছে যে আমি বোথ সাইড একটা মাইনাস গুণ করবো। তাহলে এখন কি হচ্ছে? -3 আর -2, তাহলে মাইনাস গুণ করেছে, এখানে একটা মাইনাস গুণ, এখানে একটা মাইনাস মাল্টিপ্লিকেশন। তাহলে এবার বলো এই -3 বড় না -2 বড়? কে বড়? -2 বড়। তাহলে এখন -2 এর দিকে এই হাঁটা হয়ে যাচ্ছে। তাহলে টোটাল কথা দেখো, যখনই তুমি মাইনাস, আচ্ছা আর একটা এক্সাম্পল দিই। ধরো আমি এখন বলছি -10 আর একটা বলছি -100, তাহলে অবশ্যই -10 বড় এখানে, কারণ -10টা এখানে বড় সংখ্যা। এখন আমি মাইনাস কমন নিয়ে তাড়িয়ে দিচ্ছি, তাহলে এখন হলো 10 আর 100, তাহলে এখন বড় হয়ে গেল কি? 100। তাহলে টোটাল কথা তোমার দাঁড়ালো যে যাই থাকুক না কেন, যদি একটা মাইনাস আমি গুণ করি অথবা কমন নেই অথবা তাড়িয়ে দেই, আমি যাই কিছুই করি না কেন, এই চিহ্নটা কিন্তু বরাবরই ঘুরে যাবে। গ্রেটার দেন থাকলে লেস দেন হবে, লেস দেন থাকলে গ্রেটার দেন হবে, এই ব্যাপারগুলো কিন্তু চলতেই থাকবে। তাহলে মাইনাস যদি আমি গুণ করি, মাইনাস দুদিক দিয়ে কমন নেই, তাহলে মাইনাসটা আমি ভাগ করে দিলাম, যাই কিছু করি না কেন, মাইনাস নিয়ে যদি আমি কারসাজি কিছু করি, তাহলে অবশ্যই সেই চিহ্নটা ঘুরে যাবে। ইনইকুয়ালিটিস এর ক্ষেত্রে এটা খুব বড় একটা ভূমিকা পালন করে, যে এই মাইনাসটা কিন্তু ঘুরে যায়। কিন্তু সমান চিহ্নের ক্ষেত্রে এগুলো কিছু হয় না। এটা ইনইকুয়ালিটিস এর ক্ষেত্রে এই ব্যাপারটা কিন্তু ঘুরতে থাকে। ক্লিয়ার? তাহলে মাইনাস গুণ করলাম, কমন নিলাম, যাই করলাম, মাইনাস এই চিহ্নটা ঘুরে যাবে। গ্রেটার দেন লেস দেন হয়ে যায়, লেস দেন গ্রেটার দেন হয়ে যায়, গ্রেটার দেন যদি ইকুয়াল টু থাকে তাহলে লেস দেন ইকুয়াল টু হবে। ঠিক আছে? তো চলো আরো কিছু বলি। ধরো তোমাকে আমি বললাম এখন যে বাবা ধরো 5 নিলাম আর 10 নিলাম, তাহলে 5-এর থেকে 10 বড়, কোনো সমস্যা নেই, এখানে কোনো সমস্যা আমার কাছে নেই। এখন আমি বলছি যে এই ভ্যালুটাকে আমি রেসিপ্রোকাল করব। তাহলে 5-এর নিচে 1 আছে, এখানে 1 আছে, রেসিপ্রোকাল মানে অনন্যক। তাহলে রেসিপ্রোকাল 5/1 আছে, তাহলে আমি এখন বলতে পারবো এটা 1/5 হবে। 1/10 আছে, তাহলে আমি এটাকে বলতে, এই 10/1 আছে, আমি এটা বলতে পারবো 1/10। এবার ঘটনা হলো কে বড় কে ছোট যদি হিসাব করি, এর উপরে বিশ্লেষণ করে যে 1-এর 5 বড় না 1-এর 10 বড়। হয়তো তুমি বলতে পারছো না যে 1-এর 5 বড় বা 1-এর 10 বড় কিনা, তাহলে আমি বলবো যে তুমি ভাগ করে নাও। তাহলে ধরো 1-এর 5,
তাহলে এখন আমি ভাগ করছি, 0 দিলাম, এখানে 0, 5 2 যা 10, তাহলে 1/5 মানে 0.2, এই অ্যান্সার পাচ্ছি। আচ্ছা, এবার 1/10 নেই, 1/10 যদি নিই ভাগ করি, তাহলে 0.9, এখানে 0, তাহলে 10 × 10, তাহলে এটা হলো 0.1, তাহলে এইটা হলো 0.2, এটা হলো 0.1, তাহলে অবশ্যই 0.2টা 0.1-এর থেকে বড়, তাহলে 1/5টা 1/10-এর থেকে বড়, তাহলে এটা গ্রেটার দেন হলো, এটাও গ্রেটার দেন হলো। তাহলে কি বুঝলাম, মাইনাস যদি গুণ করি কমন নেই তাহলেও গ্রেটার দেন লেস দেন হয়ে যায়, লেস দেন গ্রেটার দেন হয়ে যায়। এবং যদি আমরা উল্টে দেই, মানে যা আছে সেটা যদি আমি উল্টে দেই, তাও আমরা বলতে পারবো গ্রেটার দেন লেস দেন হয়ে যাবে, লেস দেন গ্রেটার দেন হবে। ক্লিয়ার? এস অর নো? কোনো সমস্যা? আচ্ছা, এবার যেটা ভাইটাল কেস সেটা হচ্ছে আমি মডিউলাসের ব্যাপারে আসি, কারণ মডিউলাস এই ব্যাপারটা খুব ভাইটাল। মডিউলাস ভাইটাল আমি কেন বলছি বা কি কারণে বলছি সেগুলো একটু বোঝো। না, মডিউলাস এই ব্যাপারটা একটু ভালো করে বুঝতে হবে, খুব ধ্যান করে, যে মডিউলাস ব্যাপারটা বলতে আমরা কি বুঝি। ধরো একদম মডিউলাসের কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ধরো আমি তোমাকে বললাম এক্স গ্রেটার দেন ইকুয়াল টু, আমি বলছি যে এটা এ, এটা আছে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু এ, সরি এক্স নয় মড এক্স, এটা গ্রেটার দেন ইকুয়াল টু। এবার এইটার সাথে আবার মডিউলাসের কি সম্পর্ক আছে সেটা একটু বুঝি। দেখো, এটা গ্রেটার দেন ইকুয়াল টু এ বলেছে, প্রথমে মড ফাংশন মানে কি? এই মড ফাংশন মানে এটা এক্স হবে when এক্স গ্রেটার দেন 0, আবার এই মড এক্স এর ভ্যালু 0 হবে when এক্স ইকুয়াল টু 0, আবার এই ভ্যালুটা হচ্ছে মাইনাস এক্স হবে when এক্স লেস দেন 0। তাহলে এইগুলো আমরা জানি যে এইগুলো আমার এই কন্ডিশনগুলো হয়। তাহলে এই মড যে ফাংশনটা, এটা গ্রেটার দেন ইকুয়াল টু এ বলেছি, তাহলে এখন এই মড এক্স এর জায়গায় এক্স বসাতে পারি, আবার কোনো ক্ষেত্রে মাইনাস এক্স বসাতে পারি। তাহলে এখন আমি এখানটায় ধরো মড এক্স এর জায়গায় প্রথমে এক্স বসলাম, তাহলে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু এ হবে। আবার আমি মড এক্স এর জায়গায় কিছু ক্ষেত্রে মাইনাস এক্স বসাতে পারি, তাহলে এখন আমি বলতে পারবো মাইনাস এক্স গ্রেটার দেন এ। তাহলে মাইনাসটা যদি আমি কমন নিয়ে নিই বা মাইনাসটা ওপাশে তাড়িয়ে দেই বা মাইনাস একটা গুণ করি, তাহলে এখন মাইনাস সরালে ঠিক এই গ্রেটার দেনটা লেস দেন হয়ে যাবে, লেস দেন মাইনাস এ হবে। এখান থেকে মাইনাস সরালাম, এখানে অলরেডি একটা মাইনাস চলে এলো, বা এই মাইনাসটা ওখানে পাঠিয়ে দিলেও তোমার চিহ্ন ঘুরে যাবে, তাহলে এক্স লেস দেন এ। তাহলে কথা কি দাঁড়ালো বাবা, যদি আমি নাম্বার লাইন ড্র করি, এটা 0, এখানে আছে এ, এখানে আছে মাইনাস এ, বলছে এ থেকে এক্স এর ভ্যালু বড়, তাহলে এ থেকে এক্স এর ভ্যালু বড় মানে এইদিকে যাচ্ছে, কারণ এর থেকে যত রাইট হ্যান্ড সাইডে যাবো তত বড় হবে। আর একটা বলছি মাইনাস এ থেকে এক্স এর ভ্যালু ছোট, তাহলে ছোট মানে লেফট হ্যান্ড সাইডে যাবে। তাহলে এই রেজাল্টটা কি হবে, এইখান থেকে রেজাল্ট পাবো যে এক্স বিলং করছে এ টু ইনফিনিটি পর্যন্ত, আর এই রেজাল্টটা থেকে বলতে পারবো এক্স বিলং করছে মাইনাস ইনফিনিটি টু মাইনাস এ। সবসময় লেফট হ্যান্ড সাইড আগে লিখতে হয়, মাইনাস ইনফিনিটি মাইনাস এর আগে আছে, তাই মাইনাস ইনফিনিটিকে আগে লিখতে হবে। তাহলে এই দুটো কেসের মধ্যে থাকবে, মানে এই 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 পাশের পোর্শন, এই পাশের পোর্শনে থাকবে, এই পাশের পোর্শনে থাকবে। তাহলে আমি এই দুটোকে একসঙ্গে যদি লিখি, তাহলে এক্স বিলংস টু, তুমি ডাইরেক্টলি বলতে পারবে এক্স বিলংস টু, তাহলে প্রথমে লেফট হ্যান্ড, আচ্ছা এটাকে কিন্তু হচ্ছে তোমার ক্লোজড হবে কারণ ইকুয়াল আছে। এবার এই এই রেজাল্টটাকে একসঙ্গে যদি লিখি, তাহলে অবশ্যই লেফট হ্যান্ড সাইড আগে লিখবো, তাহলে মাইনাস ইনফিনিটি টু মাইনাস এ ইউনিয়ন, ইউনিয়ন এটা ও ক্লোজড এ টু ইনফিনিটি, তাহলে এই রেজাল্টটাই আমার এমন হবে। তাহলে টোটাল কথা হলো, এগুলো তো আমি ভেঙে 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 তোমাকে দেখালাম যে কেন হয়। তাহলে টোটাল কথা, হ্যাঁ বলো, কি বলছো?
এটা ইউনিয়ন তো, এটা ফার্স্ট ব্র্যাকেট, এটা ফার্স্ট ব্র্যাকেট, এটা থার্ড ব্র্যাকেট, এটা থার্ড ব্র্যাকেট, মাইনাস ইনফিনিটি এটা এটা থার্ড ব্র্যাকেট। আচ্ছা, তাহলে এটা গেল। এবার এখানে কতগুলো ব্যাপার একটুখানি ক্লিয়ার করে বলি, যে এবার এইটা আমরা টোটাল কথা মনে রাখবো কি, ধরো তোমাকে বলা হচ্ছে mod x গ্রেটার দেন ইকুয়াল টু 7, তাহলে তুমি ডাইরেক্ট বলবে যে x এর ভ্যালু 7 এর থেকে বড় এবং মাইনাস, এবং x এর ভ্যালু -7 এর থেকে ছোট। এটা হবে না, এটা ডাইরেক্ট বলবো। এবং সলিউশন কি হবে তাহলে? সলিউশন হবে মাইনাস ইনফিনিটি টু -7 ইউনিয়ন 7 টু ইনফিনিটি। এটা কিন্তু ডাইরেক্ট তোমাকে মনে রাখতে হবে। এটা হচ্ছে সলিউশন। এবার আমি এই সেম জিনিস এবার অন্যভাবে বলি। যদি লেস দেন থাকে তাহলে কি ঘটনা হচ্ছে দেখো। ধরো এবার আমি বলছি mod x এটা লেস দেন ইকুয়াল টু এ, এটা বললাম। তাহলে এবার mod x এর ভ্যালু x হতে পারে, মাইনাস x হতে পারে। তাহলে x লেস দেন এ আর মাইনাস x লেস দেন এ, তাহলে মাইনাস যদি ওপাশে পাঠিয়ে দিই গ্রেটার দেন মাইনাস এ, তাহলে এটা যদি নাম্বার লাইন ড্র করি, এখানে 0 আছে, এখানে এ আছে, তোমার এইদিকে কোথায় মাইনাস এ আছে। তাহলে এখন বলতে পারি এর থেকে ছোট, এর থেকে ছোট মানে কোন দিকে বাবা? এক্স থেকে ছোট মানে এই দিকে বিলং করছে। আরেকবার বলছি যে মাইনাস এ থেকে বড়, মাইনাস এ থেকে বড় মানে এই দিকে বিলং করছে। তাহলে মাইনাস এ থেকে এর মধ্যে থাকবে ভ্যালুটা, অন্য কোথাও যাবে না। তাহলে আমি এখন বলতে পারবো এক্স বিলংস টু -a to a হবে, হয়ে গেল, এটাই সলিউশন। আবার এই দুটোকে একসঙ্গে যদি বলি এ থেকে এক্স এর ভ্যালু বড় আর মাইনাস এ থেকে ছোট, তাহলে এটা বললাম। তাহলে টোটাল কথা আমার, তাহলে এইটা এইভাবে হচ্ছে, কিন্তু আমি ডাইরেক্টলি লিখবো। ডাইরেক্ট কিভাবে লিখবো বাবা? যদি তোমাকে কোনো জায়গায় বলা হয় যে মড এক্স এটা গেট লেস দেন ইকুয়াল টু 7, তাহলে একদম বলতে পারবো যে এইটা মানে হলো কি, এটা মানে হলো যে মাইনাস, ও সরি বাবা, এটা না একটুখানি মিস করেছি, মাইনাস এটা এখানে হবে, এইটা পরে হবে, এরও মিস করেছি, কারণ মাইনাস এ থেকে এক্স বড় আর এ থেকে ছোট। তাহলে এটা ডাইরেক্ট বলতে পারবো যে -7 থেকে এক্স বড় এবং 7 থেকে ছোট, -7 থেকে বড়, এবং সলিউশন কি হবে? এক্স বিলংস টু -7 থেকে 7 হবে, এটাই সলিউশন। ক্লিয়ার? কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে বলো। বলো কি, বলো কোনো সমস্যা? তাহলে এটা আমি বুঝলাম, এটা আমরা ভালোই বুঝেছি, কোনো সমস্যা নেই। এবার আর একটা ছোট্টখাটো জিনিস বলি, যে ভালো করে বুঝবে। ধরো দুটো টার্ম মাল্টিপ্লিকেশনে আছে, সেটা গ্রেটার দ্যান লেস দ্যান দিয়ে আমি বলি যে সেটা কি রকম কি হতে পারে। ধরো বললাম এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস বি এটা গ্রেটার দেন ইকুয়াল টু 0, বা আমি গ্রেটার দেনই লিখলাম, ইকুয়াল টু দিলেও একই ব্যাপার, শুধু চিহ্নটা ওরকম থাকবে। এইটা ভালো করে বোঝো। আচ্ছা, এটা 0 থেকে বড় কোনো পজিশনে, ধরো এরকম কন্ডিশন তুমি পেয়েছো, তাহলে এটা 0 থেকে বড় মানে ভালো করে বুঝবে, এখানে পজিটিভ টার্ম হবে। 0 থেকে বড় মানে পজিটিভ টার্ম। তাহলে 0 থেকে বড় বলতে যদি পজিটিভ টার্ম আমরা বুঝে থাকি, তাহলে আমি বলতে পারবো যে এই দুটো প্লাস হবে, এটাও প্লাস এটাও প্লাস, অথবা এটা মাইনাস এটা মাইনাস। না বুঝলে না?
কারণ এ যদি পজিটিভ হয় তাহলে প্লাসে প্লাসে প্লাস, আবার এ যদি নেগেটিভ হয় তাহলে মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে দুটো টার্ম পজিটিভ অথবা দুটো টার্ম নেগেটিভ, এর বাইরে কিছু হবে না। তাহলে এখানটায় এই কেসটা হতে পারে, এই কেসটা হতে পারে। এই নিচে এগুলো লিখছি মানে এটা শুধু বোঝার জন্য লিখছি, তুমি অঙ্কের মধ্যে লিখতেও পারো না লিখতে পারো, যদি লেখো কেটে দেবে পরে। তাহলে এখন আমি দুটো কেস করতে পারবো, এখানে কেস স্টাডি করতে হবে। আমি কেস ওয়ান বলছি, কেস ওয়ান বলছি যে এক্স প্লাস এ এইটা গ্রেটার দেন জিরো, আর একটা হচ্ছে এক্স মাইনাস বি গ্রেটার দেন জিরো, তবেই না পজিটিভ আসবে, প্লাস প্লাস আছে। কারণ পজিটিভ টার্ম জিরোর থেকে বড় হয়, আবার এটাও পজিটিভ তাহলে এটাও জিরোর থেকে বড়। তাহলে এখান থেকে কি বলতে পারবো, এক্স গ্রেটার দেন মাইনাস এ আর এক্স গ্রেটার দেন বি। তাহলে এর সলিউশন কি হবে যদি নাম্বার লাইনে পুট করি আমরা, এইখানে জিরো আছে, এখানে কোনো একটা জায়গায় মাইনাস এ আছে, এখানে বি আছে, পজিটিভ আছে তাই জন্য রাইট হ্যান্ড সাইডে। তাহলে এখন আমি বলতে পারবো যে এক্স এর ভ্যালু বলছি এর থেকে বড় মানে এদিকে যাচ্ছে, মাইনাস এর থেকে বড় মানে ডান দিকে সবসময় রাইট হ্যান্ড সাইড, বি এর থেকে বড় তার মানে এদিকে যাচ্ছে। তাহলে এখন দুটো লোক একসঙ্গে যেদিকে যাচ্ছে, একটা লোক এদিকে যাচ্ছে একটা লোক এদিকে যাচ্ছে, তাহলে একসঙ্গে বা কমন রিজিয়নটা আমার অ্যান্সার হবে। তার মানে কি বলবো, কমন রিজিয়ন কোনটা, এইখান থেকে এই দিকটা কমন রিজিয়ন। তাহলে আমি এখন বলতে পারবো যে এর সলিউশন হবে এক্স বিলংস টু বি থেকে ইনফাইনাইট, এবং এটাও ফার্স্ট ব্র্যাকেট এটাও ফার্স্ট ব্র্যাকেট কারণ ইকুয়াল নেই। হলো। তাহলে কেস টু বলি, কেস টু কি বলছে, কেস টু বলছে এটা নেগেটিভ বলেছি এটাও নেগেটিভ, তার মানে কি বাবা, এক্স প্লাস এ এটা লেস দেন জিরো, নেগেটিভ মানে লেস দেন জিরো, আর এক্স মাইনাস বি এটা লেস দেন জিরো। তাহলে এক্স লেস দেন মাইনাস এ আর এক্স লেস দেন বি। তাহলে এখন এইখানে তোমার জিরো আছে, এটা মাইনাস এ আছে, এইটা তোমার কাছে বি আছে। বলছে মাইনাস এ থেকে এক্স এর ভ্যালু ছোট, তার মানে কোন দিকে যাচ্ছে বাবা, এই দিকে যাচ্ছে। আর একটা কি বলছি, বি থেকে ছোট, বি থেকে ছোট মানে এটাও লেফট হ্যান্ড সাইডে যাচ্ছে। তাহলে কমন এরিয়া কোনটা, মাইনাস এ থেকে এই দিকে যাওয়াটা কমন এরিয়া। তাহলে এখন আমি এর সলিউশন বলতে পারবো এক্স বিলংস টু মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস এ পর্যন্ত। তাহলে এক্স এর ভ্যালু মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস এ পর্যন্ত আমার যাচ্ছে। তাহলে এখন টোটাল একসঙ্গে আমার সলিউশন কি হচ্ছে, এক্স বিলংস টু প্রথমে লেফট হ্যান্ড সাইড আগে লিখবো মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস এ ইউনিয়ন বি থেকে ইনফিনিটি। ক্লিয়ার, কোনো সমস্যা? এবার এই সেম জিনিস যদি লেস দেন থাকে তাহলে কি হবে, চলো যদি এই সেম জিনিস আমি বলছি যে লেস দেন যদি থাকে তাহলে কি হবে, ধরো আমাকে আবারও বললাম আমি এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস বি এই টার্মটা লেস দেন জিরো বলছে, তাহলে কি হবে, বা লেস দেন ইকুয়াল টু দিই আমি, এবার আগেরটা ইকুয়াল টু দিইনি এখানে ইকুয়াল টু দিলাম। তাহলে যদি এটা প্লাস হয় তখন এটা মাইনাস হবে, কারণ প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে জিরোর থেকে ছোট। আবার এটা মাইনাস হলে এটা প্লাস হবে, কারণ মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে জিরোর থেকে ছোট হবে। এখন আমি তাহলে আবারও কেস স্টাডি করব। কেস ওয়ানে বলতে পারবো এক্স প্লাস এ গ্রেটার দেন জিরো আর এক্স মাইনাস বি লেস দেন জিরো। তাহলে এই দুটো কেস আমি বলতে পারি, যে এই দুটো ক্ষেত্রেই দুটো কেস বলতে পারবো। ক্লিয়ার? তাহলে এই দুটো ক্ষেত্রেই দুটো কেস যদি আমি এখানে বলতে পারি, দুটো ক্ষেত্রেই যদি দুটো কেস আমি বলতে পারি তাহলে এখানে কি বলতে পারবো, এক্স গ্রেটার দেন মাইনাস এ এক্স লেস দেন বি। তাহলে এটা বললাম। তাহলে এর যদি নাম্বার লাইন ড্র করি, এখানে জিরো আছে, এখানে মাইনাস এ আছে, এখানে বি আছে। তাহলে এখন বলছি মাইনাস এ থেকে এক্স এর ভ্যালু বড় মানে কোন দিকে যাচ্ছে বাবা, এদিকে যাচ্ছে। আর বি থেকে ছোট এক্স এর ভ্যালু, তার মানে বি থেকে ছোট মানে লেফট হ্যান্ড সাইডে যাবে। তার মানে কমন কোনটা,
মাইনাস এ থেকে বি এর মধ্যে থাকছে। তা এখন আমি বলতে পারবো এক্স বিলংস টু মাইনাস এ থেকে, যেহেতু ইকুয়াল আছে তাহলে এগুলো ইকুয়াল হবে, এটাও ইকুয়াল হবে, এটাও ইকুয়াল হবে, এটাও ইকুয়াল হবে, তাহলে মাইনাস এ থেকে বি এর মধ্যে থাকছে এক্স এর ভ্যালু, এর মধ্যে থাকবে। ক্লিয়ার? এ শোনো, এবার আমি কেস টু বলি। এবার বলছি এক্স প্লাস এ, এটা মাইনাস এটা প্লাস, তাহলে এটা লেস দেন ইকুয়াল টু জিরো। আর এক্স মাইনাস বি, এইটা গ্রেটার দেন ইকুয়াল টু জিরো। তাহলে এক্স এর থেকে লেস দেন মাইনাস এ, আর এক্স গ্রেটার দেন মাইনাস বি। তাহলে এর সলিউশন কি পাবো? এটা জিরো, এখানে বি, এখানে মাইনাস এ। এর সলিউশন দেখো, বলছে মাইনাস এ থেকে এক্স এর ভ্যালু ছোট, মানে এইদিকে যাচ্ছে, আর বি থেকে এক্স এর ভ্যালু বড়, মানে এইদিকে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে একটা লোক মাইনাস এ থেকে বড় মানে এইদিকে হেঁটে হেঁটে যাচ্ছে, আর একটা সেম লোক আবার এইদিকে হেঁটে হেঁটে যাচ্ছে, তাহলে এটা তো কোনোদিনও হতে পারে না, একটা লোক দুই দিকে যাবে না। তাহলে এখানে কিন্তু কোনো সলিউশন পাবো না, এটা নো সলিউশন। তাহলে এই কেসটাতে আমরা নো সলিউশন পেলাম। তাহলে ফাইনাল অ্যান্সার কি দাঁড়ালো? ফাইনাল অ্যান্সার তাহলে মাইনাস এ থেকে বি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? এস অর নো? কিন্তু এখানে একটা ব্যাপার আছে, এবার তোমার মনে প্রশ্ন জাগতে পারে যে স্যার মডের ক্ষেত্রেও এরকম দুটো কেস হচ্ছিল, যে এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে, তাহলে মডের ক্ষেত্রে ইউনিয়ন নিয়েছিলাম, দেখো খাতা উল্টে মডের ক্ষেত্রে কিন্তু ইউনিয়ন নিয়েছিলাম, কিন্তু কেস স্টাডিতে এরকম কেস হবে না। দুটো যেহেতু একসঙ্গে ঘটছে, আর মডের ক্ষেত্রে কিন্তু দুটো আলাদা আলাদা হচ্ছিল, তখন ইউনিয়ন নিচ্ছিলাম, এরকম দুদিকে যাচ্ছিল, বি থেকে ইনফাইনাইট নিয়েছি, আর মাইনাস ইনফাইনাইট থেকে মাইনাসে নিয়েছি। ওখানে হবে, কিন্তু এখানে হবে না, কারণ ওখানে দুটো আলাদা আলাদা হচ্ছিল কেসগুলো, আর এখানে কেস দুটো একসঙ্গে ঘটছে, কারণ এ মাইনাস হলে একে প্লাস হতেই হবে, তাহলে একসঙ্গে ঘটছে, তাই এক্ষেত্রে হবে না, কিন্তু আগেরটার ক্ষেত্রে মডের ক্ষেত্রে হবে। ক্লিয়ার? তাহলে আশা আশা করি বুঝেছো। এই হচ্ছে, তুমি বলতে পারো যে ইনইকুয়ালিটিতে এই এতগুলো টপিক যেগুলো আমি বুঝলাম করলাম, এই টপিকগুলো যদি আমি করতে পারি তাহলে আমার সলিউশন রেডি, না আমার আর কোনো অঙ্ক আটকাবে না, যদি এই সমস্ত জিনিস বুঝে যাই। তাহলে এই হচ্ছে ইনইকুয়ালিটির পুরো সলিউশন বলতে পারি, বা ইনইকুয়ালিটি এরকম বলতে পারি আমরা, এই কেসগুলো এখানে হয়, এর বাইরে আর কিছু হয় না। এবার আমি ইনইকুয়ালিটি করব পরপর করে, আগে দেখে নাও সব কি কি বললাম মাথায় সাজিয়ে নাও, তারপর আমরা এবার অ্যান্সারে আসছি, এক্সারসাইজে আসছি। চলো তাহলে পরপর করে করা যাক। দেখো বইয়ের একদম ফার্স্ট কোয়েশ্চেন থেকে বলি, একদম কোয়েশ্চেন নাম্বার 1,
কি বলেছে? কোয়েশ্চেন নাম্বার 1 বলছে এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার, মানে এন আছে। আর কি কন্ডিশন বলছে? বলছে -5 থেকে 2x - 7 এই ভ্যালুটা বড় এবং 1 থেকে ছোট। তাহলে এরকম আছে। তাহলে আমি এখানে সলিউশন বার করব। কিভাবে করব? দেখো, প্রথমে এই 7টাকে সরানোর জন্য আমি সবাইকে 7 প্লাস করছি। তাহলে -5 + 7, তাহলে 2x - 7 + 7 আর 1 + 7 লিখলাম। তাহলে -5 + 7 মানে 2, আর এখানে হলো 2x < 7 আর 1 8, তাহলে 8 লিখলাম। তাহলে 2 দিয়ে যদি ডিভাইড করো তাহলে এটা 1। এবার 2 দিয়ে বোথ সাইড ডিভাইড করবে, কারণ এই 2টাকে সরাতে হবে। তাহলে 2/2 করেছি 1 হয়েছে, 2x/2 করেছি x হয়েছে, আর 8/2 করেছি 4 হয়েছে। তাহলে এখন বলছি x এর ভ্যালু 1 থেকে বড়। আচ্ছা, এটা বাবা সমান চিহ্ন ছিল না, এটা মিস করেছি, এটা সমান চিহ্ন হবে না। যাই হোক, 1 থেকে বড় এবং 4 থেকে ছোট। এবার তাহলে তুমি বলবে স্যার এটা তার মানে এক্স বিলংস টু কি হবে? এক্স বিলংস টু তুমি বলবে স্যার এটা 1 আর এটা 4 হবে, এরকম হবে। কিন্তু বাবা এটা হবে না। কেন? কারণ এক্স 1 থেকে 4 এর মধ্যে অনেক নাম্বার আছে, 1 থেকে 4 এর মধ্যে পয়েন্টেও নাম্বার আছে, সব নাম্বার আছে, কিন্তু সব নাম্বার তো হবে না। এক্স বিলংস টু কি হবে? শুধু ন্যাচারাল নাম্বার। তাহলে আমি এখন বলতে পারি, সরি, এখানে তোমার কাছে 0 আছে, এটা 1 আছে, এখানে এখানে 2 আছে, এখানে 3 আছে, এখানে 4 আছে। তাহলে 1 থেকে বড়, 4 থেকে ছোট, তার মানে এর মধ্যে থাকবে। তাহলে এর মধ্যে শুধুমাত্র ন্যাচারাল নাম্বারগুলো নেব, কারণ এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার বলেছে। তাহলে এক্স ইকুয়াল টু তোমার অ্যান্সার কত? 2 হবে, 3 হবে আর 4 হবে। কেন 1 হবে না? কেন? কারণ 1 এর সাথে ইকুয়াল নয়, 1 থেকে বড় বলেছে, তাই 1 হবে না। 2, 3, 4 আর হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? কোনো সমস্যা? এবার চলে এসো কোয়েশ্চেন, চলো কোয়েশ্চেন নাম্বার 2 তে এসো। কোয়েশ্চেন নাম্বার 2, কোয়েশ্চেন নাম্বার 2 আছে দেখো, 7 < = 2x - 3 < 17। তাহলে বোথ সাইড 3 অ্যাড করব, কারণ এই 3টাকে তোলার জন্য। তাহলে একেবারে লিখবো, এটা তো বুঝে বুঝে করছিলাম, এবার একেবারে লিখবো। তাহলে 3 অ্যাড করলে এখানে 10, এখানে 3 অ্যাড করলে এখানে 2x, এখানে 3 অ্যাড করলে এটা হবে 20। 2 দিয়ে ডিভাইড করব, 2 2 দিয়ে যদি ডিভাইড করি, 2 5 এ 10, এখানে 5 হবে, এখানে x হবে, আর 2 10 এ 20, তাহলে এখানে 10 হবে। তাহলে 5 এর থেকে হ্যাঁ বলো, বলো। হ্যাঁ, এটা হবে না, < না থাকলে ইকুয়াল টু হবে না, ওটা মিস করেছি। যাই হোক, তাহলে এটা আছে। এবার বলছে যে এইখানে কি বলছে যে এক্স হলো একটা অখণ্ড পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এখানে পূর্ণবর্গ সংখ্যাটাই আমার অ্যান্সার হবে। তাহলে 5 থেকে 10-এর মধ্যে বলো পূর্ণবর্গ সংখ্যা কে আছে? 5 থেকে 10-এর মধ্যে 9। তাহলে এক্স ইকুয়াল টু অ্যান্সার কত? শুধু অনলি 9, আর কিছু হবে না। ক্লিয়ার? এবার চলে এসো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3 তে। এবার 3 কোয়েশ্চেন কি বলছে চলো। 3 কোয়েশ্চেন বলছে 0 থেকে বড় হবে, কে বড় হবে? 2x - 5/2 এবং 7 থেকে ছোট। তাহলে 2 বোথ সাইড অ্যাড করো, এই 2 বোথ সাইড আগে মাল্টিপ্লিকেশন করো, কারণ এই 2টাকে সরাতে হবে। তাহলে 0 × 2, তাহলে 2x - 5/2 × 2 আর 7 × 2, তাহলে 2 2 এখানে ক্যান্সেল আউট, এটা তাহলে 0 হলো। এবার 5 অ্যাড করো, তাহলে এটা 0 + 5, এটা 2x - 5 + 5, এটা 7 × 2 14 + 5,
তাহলে এবার কি করবে, 2 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে এটা হলো 5/2, এটা হচ্ছে তুমি বলতে পারো এক্স, এটা বলতে পারো 19/2। তাহলে এই কেসটা হচ্ছে 19/2, 5/2 থেকে এক্স বড় এবং 19/2 থেকে এক্স ছোট। তাহলে এই রেজাল্টটা আমার কাছে আছে। এবার ভালো করে বুঝবে, এবার এই কেসটাতে আমি এখান থেকে কি বলতে পারবো, যে আমাকে কোয়েশ্চেন করা হয়েছে যে এক্স এর বৃহত্তম এবং ক্ষুদ্রতম মান কত, এবং যেখানে এক্সটা হচ্ছে, এক্সটা কি বাবা, এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার। তাহলে প্রথমে এক্স এর ভ্যালুগুলো কি আসছে দেখবো, তার আগে দেখো, তার মানে এই 5/2 মানে কত, 5/2 মানে হচ্ছে তুমি বলতে পারবে 2.5 এক্স, আর এই 19/2 মানে কত, 9.5। তাহলে 9.5 থেকে 2.5 থেকে বড়, 9.5 থেকে ছোট। তাহলে নাম্বার লাইন যদি ড্র করো, তাহলে এক্স ইকুয়াল টু কী কী রেজাল্ট পাবে, এক্স ইকুয়াল টু তুমি রেজাল্ট পাবে যে 2.5 থেকে বড় ন্যাচারাল নাম্বার কারা কারা আছে, 2.5-এর পরে 3 আছে ন্যাচারাল নাম্বার, 4 আছে একটা ন্যাচারাল নাম্বার, 5 আছে একটা ন্যাচারাল নাম্বার, 6 আছে ন্যাচারাল নাম্বার, 7 আছে ন্যাচারাল নাম্বার, 8 আছে ন্যাচারাল নাম্বার, এবং 9ও আছে ন্যাচারাল নাম্বার, 9.5 অবধি, 9.5টা ন্যাচারাল নাম্বার নয়। তাহলে এই রেজাল্টগুলো হবে। এবার আমাকে কোয়েশ্চেন করেছে এক্স এর বৃহত্তম মান এবং ক্ষুদ্রতম মান, তাহলে বৃহত্তম মান কত 9, ক্ষুদ্রতম মান কত 3, তাহলে অপশান এ ইজ কারেক্ট। ক্লিয়ার? কোনো সমস্যা হয়েছে তো? এবার চলে এসো কোয়েশ্চেন নাম্বার 4-এ। কোয়েশ্চেন নাম্বার 4 কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 4 বলছে মাইনাস এক্স স্কোয়ার প্লাস 7x মাইনাস 6 গ্রেটার দেন 0। তাহলে এই কেসটা আছে, মাইনাস এক্স স্কোয়ার প্লাস 7x মাইনাস 6 এইটা গ্রেটার দেন 0। তাহলে এই জায়গাটা আছে। তাহলে প্রথমত আগে আমরা কি করবো বাবা, মাইনাসগুলো কিন্তু ধরো তুলে নেব, মাইনাস তুলে নেব, যদি মাইনাসটা তুলি তাহলে কি পাবো দেখো তো বাবা, মাইনাস যদি তুলে নিই তাহলে তুমি বলবে এটা এক্স স্কোয়ার হলো, এটা মাইনাস 7x হলো, এটা প্লাস 6 হলো। তাহলে এখন মাইনাস যেহেতু তুলে নিচ্ছি, তাহলে গ্রেটার দ্যান লেস দ্যান হয়ে গেল, গ্রেটার দ্যান লেস দ্যানই হবে। তাহলে এই কেসটা থেকে আমরা এটা বলতে পারি। তাহলে এইটা যদি বলি, তাহলে এবার দেখো তো মিডিল টার্ম হচ্ছে এখানে, তাহলে মিডিল টার্ম যদি হয়, তো এই মিডিল টার্মকে সলভ করলে এক্স মাইনাস 6 আর এক্স মাইনাস 1 আসছে, এটা লেস দ্যান 0, এক্স মাইনাস 6 ইন্টু এক্স মাইনাস 1, তাহলে এই রেজাল্ট পাচ্ছি। তাহলে এই রেজাল্টটা যদি পাই, তাহলে এখানে আমি বলেছিলাম দুটো গুণফল থাকলে তুমি রেজাল্ট কিভাবে পাবে, তাহলে এটা এটা প্লাস হলে এটা মাইনাস হয়, এটা মাইনাস হলে এটা প্লাস হয়, এটা তুমি জানো, এটা তুমি আগেই পেয়েছো। তাহলে এটা যদি আগেই পেয়ে যাও, তাহলে প্রথমে তাহলে কেস 1 করবো, এখানে কেস স্টাডি করতে হবে আমাকে, কেস 1। তাহলে এক্স মাইনাস 6 এটা গ্রেটার দেন 0, আর এক্স মাইনাস 1 এটা লেস দেন 0। তাহলে এটা কি হবে, এক্স গ্রেটার দেন 6, আর এটা হবে এক্স লেস দেন 1। তাহলে এক্স এর ভ্যালু 6-এর থেকে বড়, এবং আরেকটা কন্ডিশন আমি পাচ্ছি এক্স এর ভ্যালু 1-এর থেকে ছোট। তাহলে তুমি এবার এই কন্ডিশন যদি করো, তাহলে এটা কি হবে বাবা, এটা 0, এখানে তুমি বলতে পারো এখানে কোথাও একটা 1 আছে, আর এখানে একটা 6 আছে। বলছি এক্স এর ভ্যালু 6 থেকে বড়, তাহলে 6 থেকে বড় মানে এইদিকে যাচ্ছে, আর 1 থেকে ছোট, 1 থেকে ছোট মানে কোন দিকে যাচ্ছে বাবা, এইদিকে যাচ্ছে। তাহলে এই কন্ডিশন হবে না, এটা ইনভ্যালিড, কারণ একটা লোক দুই দিকে যেতে পারে না, তাহলে এটা হচ্ছে না, এদের কোনো কমন রিজিয়ন যেহেতু নেই। এবার কেস 2 করো, কেস 2 তাহলে কি হবে, এক্স মাইনাস 6 এটা লেস দেন 0, এক্স মাইনাস 1 এটা গ্রেটার দেন 0। তাহলে এক্স লেস দেন 6 আর এক্স গ্রেটার দেন 1, তাহলে তাহলে এবার যদি আমি নাম্বার লাইন ড্র করি, এখানে 0 আছে, এখানে 1 আছে, এখানে 6 আছে, তাহলে বলছি 1-এর থেকে এক্স এর ভ্যালু বড়, তাহলে 1 থেকে এক্স এর ভ্যালু বড় মানে কোন দিকে যাবে বাবা, ডেফিনেটলি এই দিকে যাবে। আচ্ছা 6 থেকে এক্স এর ভ্যালু ছোট, তাহলে 6 থেকে এক্স এর ভ্যালু ছোট মানে কোন দিকে হবে, এই দিকে যাবে। তাহলে এখন
এইটার কমন রিজিয়ন কোনটা? এই মাঝখানের অঞ্চলটুকু। তাহলে এখন আমি বলতে পারবো এক্স বিলংস টু 1 থেকে 6 এর মধ্যে থাকছে। তাহলে এক্স বিলংস টু 1 থেকে 6 এর মধ্যে থাকছে। তাহলে 1 থেকে 6 এর যদি মধ্যে থাকে, এবার আমাকে বলেছে ভালো করে বোঝো যে এক্স হচ্ছে একটা অখণ্ড সংখ্যা। তাহলে 1 থেকে 6 এর মধ্যে অখণ্ড সংখ্যা, 1 থেকে 6 এর মধ্যে সমস্ত সংখ্যা হবে না, কারণ ইনফাইনাইট নাম্বার সংখ্যা আছে, প্রচুর নাম্বার আছে। তাহলে শুধু অখণ্ড সংখ্যা নেব। তাহলে 1 থেকে 6 এর মধ্যে অখণ্ড সংখ্যা কে? 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে। এর বাইরে আর হবে না, কারণ 2 3 4 5ই হবে। কারণ 6 নেব না, কারণ 6-এর সাথে ইকুয়াল নেই। 1 নেব না, 1-এর সাথে ইকুয়াল নেই। তাহলে 2 3 4 5 হচ্ছে আমার অ্যান্সার। ক্লিয়ার? এর জন্য কোনো সমস্যা আছে? ওকে, কোয়েশ্চেন নাম্বার তাহলে 5-এ এসো এবার। খুব ইজি একটা চ্যাপ্টার এটা, খুব একটা কঠিন কিছু নেই। কোয়েশ্চেন নাম্বার 5 কি আছে দেখো, 2x plus 5 divided by 7 greater than x plus 3 divided by 4। তাহলে আমি ক্রস মাল্টিপ্লিকেশন করি, 4 2 যা 8x, 4 5 যা 20, এটা 7x, এটা 21। 7x লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসলে x, 20 রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসলে 1। তাহলে এবার বলছে x এর ভ্যালু 1 থেকে বড়। তাহলে x এর ভ্যালু 1 থেকে বড়, এবং ওখানে একটা কন্ডিশন বলেছে কোয়েশ্চেনের মধ্যে যে 5 থেকে ছোট। এই কন্ডিশনটা কোয়েশ্চেনে বলেই দিয়েছে। নাম্বার লাইন করো, এটা 0, এখানে 1, এখানে 5। তাহলে 1 থেকে বড় মানে এদিকে, 5 থেকে ছোট মানে এদিকে। তাহলে x বিলংস টু, তুমি বলতে পারো 1 থেকে 5 এর মধ্যে থাকছে। কিন্তু ওরা বলেছে যে অখণ্ড সংখ্যা, তাহলে অখণ্ড সংখ্যা মানে সব সংখ্যাকে নেব না। তাহলে x ইকুয়াল টু কী হবে? 2 হবে, 3 হবে, আর 4 হবে। এর বাইরে কিছু হবে না, কারণ 5ও নিতে পারবো না, 1ও নিতে পারবো না। তাহলে 2 3 4 ইজ কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? এর জন্য এবার তাহলে নেক্সট চলে এসো কোয়েশ্চেন নাম্বার 6-এ। কোয়েশ্চেন নাম্বার, চলো 6-এ যাই। 6 কি বলছে দেখা যাক। কোয়েশ্চেন নাম্বার 6 ভালো করে দেখো, -2 থেকে বলছে 3x -1 ডিভাইডেড বাই 2 আর লেস দেন ইকুয়াল টু 1, এই রেজাল্টটা আছে। এবার এখানে বলেছে এটারও একটা সমাধান সেট তৈরি করতে হবে, যেখানে কিনা x বিলংস টু জেড আছে। জেড বলতে আমার এখানে ইন্টিজারকে ডিনোট করেছে, তার মানে সেই অখণ্ড সংখ্যাকে নেব। তাহলে প্রথমত 2 মাল্টিপ্লিকেশন করো, তাহলে 2 -2 যদি মাল্টিপ্লাই করো তাহলে এটা 4 হয়ে যাবে, এটা হয়ে যাবে -4 হবে, এটা হয়ে যাবে 3x - 1 লেস দ্যান ইকুয়াল টু 2। তাহলে এবার প্লাস অন করো, তাহলে -3 হয়ে যাবে, এটা হয়ে যাবে 3x অনলি, এটা হয়ে যাবে তুমি বলতে পারো 3। তাহলে এবার তুমি বলতে পারো 3 দিয়ে ডিভাইড করো, -1 x 1। তাহলে x এর ভ্যালুটা বিলং করছে, -1কে এখানে নিচ্ছে কিন্তু যেহেতু ইকুয়াল আছে, তাহলে -1 থেকে 1 এর মধ্যে। তাহলে এখন x ইকুয়াল টু তাহলে কি হবে? x ইকুয়াল টু -1 নেব, 0 নেব, আর 1 নেব, আর কিছু হবে না, কারণ অখণ্ড সংখ্যা এর মধ্যে এই তিনটেই আছে। তাহলে অ্যান্সার -1 0 1। ক্লিয়ার? এর জন্য এবার নেক্সট পরে কোয়েশ্চেন নাম্বার 7। কোয়েশ্চেন নাম্বার 7 বলছে যে x - 3 x - y এটা ইকুয়াল টু 3 আছে। x - y এটা ইকুয়াল টু 3। আর একটা কি আছে বাবা? x প্লাস ওয়াই এটা গ্রেটার দেন ইকুয়াল টু 9। তাহলে এই রেজাল্টটা আছে। এবার এখানে তো 2 ভ্যারিয়েবল, তাহলে আমি সলভ করতে পারবো না। তাহলে এখান থেকে যেহেতু আমার x এর ভ্যালু চেয়েছে, তাহলে এখান থেকে তুমি x এর y এর ভ্যালুটা নিয়ে বসিয়ে দাও, কারণ x প্লাস 3 ইকুয়াল টু y হয়। তাহলে y এর ভ্যালু নিয়ে এখানে বসিয়ে দিচ্ছি, তাহলে y এর ভ্যালু হচ্ছে x প্লাস 3, এটা গ্রেটার দেন ইকুয়াল টু 9। 2x গ্রেটার দেন ইকুয়াল টু 6 হবে।
তাহলে গ্রেটার দেন ইকুয়াল টু 2 3 যা 6, তাহলে 3 হবে। তাহলে এই এর ভ্যালুটা কি হবে, এক্স এর সলিউশন কি হবে, যে 3 থেকে ইনফাইনাইট অবধি যাচ্ছে, কারণ 3-এর থেকে বড় সমস্ত ভ্যালু। কিন্তু আমাকে বলেছে সব থেকে ক্ষুদ্রতম মান, তাহলে সব থেকে ছোট মান কত, 3। কারণ এক্স এর সব থেকে ছোট মান আমাকে কোয়েশ্চেন করেছে, যে এক্স এর সব থেকে ছোট মান কত আমাকে কোয়েশ্চেন করেছে। তাহলে এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস, ও সরি বাবা একটা জিনিস মিস করেছি, এই 3টা লেফটে আনলে এটা মাইনাস হবে, এটা একটু ঠিক করে নাও, এটা তোমরাও কিছু বলনি, মিস হয়ে গেছে, এটা -3 হবে। তাহলে -3 রাইট হ্যান্ড সাইডে গেলে 12 হবে, তাহলে 2 6 যা 12, তাহলে এটা 6 হবে, এটাও 6 হবে। তাহলে এটা যদি 6 হয়, তাহলে 6 থেকে বড় ইনফাইনাইট পর্যন্ত, তাহলে এক্স এর সব থেকে ছোট ভ্যালু কত, 6, তাহলে সব থেকে ছোট ভ্যালু হলো 6। তাহলে এক্স এর সব থেকে ছোট ভ্যালু হলো 6, দ্যাট ইজ কারেক্ট অ্যান্সার। এবার চলে আসি কোয়েশ্চেন নাম্বার 8-এ। এবার 8-এ আসি। এইট কি বলছে দেখো, 8 হচ্ছে তোমাকে একটা সেট তৈরি করেছে, কিরকম, একটা কন্ডিশন আছে এস লেস দ্যান ইকুয়াল টু 3, মানে 3-এর থেকে ছোট, আর একটা কন্ডিশন আছে লেস দ্যান ইকুয়াল টু 2, মানে ওয়াইটা 2-এর থেকে ছোট অথবা সমান। এইবার আরেকটা কন্ডিশন বলছে 5x প্লাস 6y এটা 21 থেকে ছোট হবে, এবং এটার জন্য কোন সমাধান সেটটা আমার অ্যান্সার হবে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে কন্ডিশন। দেখো এটা সব থেকে ইজি ট্রিক হলো তুমি অপশান টেস্ট করো, কারণ অপশান এতে কি বলছে দেখো, অপশান এতে এক্স আছে, ওয়াই আছে, বলছে 1 1 হবে, আচ্ছা, তারপর বলছে 1 2 হবে, তারপর বলছে 2 4 হবে, তারপর বলছে 3 1 হবে। তাহলে এতগুলো আমার সেট আছে, তাহলে অপশানে এতগুলো সেট। তাহলে এই সেট থেকে আমরা এবার দেখব, প্রথমত এক্স এর ভ্যালু 1 1 হতে পারে, কারণ এক্স এর ভ্যালু 3-এর থেকে ছোট বলেছে, 2-এর থেকে ছোট বলেছে ওয়াই এর ভ্যালু, তাহলে 1 1 হবে। তাহলে 1 1টা যদি এখানে আমি বসাই, তাহলে 5 ইন্টু 1 প্লাস 6 ইন্টু 1, তাহলে তাহলে 5 ইন্টু 1 আর 6 ইন্টু 1 যদি করি, তাহলে তুমি বলতে পারো 5 ইন্টু 1 আর একটা হচ্ছে 6 ইন্টু 1, তাহলে তোমার 5 আর 6 11, 11 21-এর থেকে ছোট হচ্ছে। তাহলে আমি এইটা হচ্ছে একটা সলিউশন হতে পারে, কোনো অসুবিধা নেই, সলিউশন হলে আমার এখানে কোনো সমস্যা করবে না, তাহলে এটা একটা সলিউশন হতেই পারে। ক্লিয়ার? কোনো সমস্যা নেই। এবার এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু 2, তাহলে এক্স এর ভ্যালু যদি 1 হয়, 3-এর থেকে এক্স এর ভ্যালু ছোট, তাহলে 1 ছোট হচ্ছে, আর 2-এর সাথে সমান হলে 2 ছোট হচ্ছে, তাহলে 2 ছোট অথবা সমান, তাহলে 2ও হবে। তাহলে এখন 1 আর 2 এখানে বসাও, 5 ইন্টু 1 6 ইন্টু 1, এই 6 ইন্টু 2, তাহলে এখানে তুমি রেজাল্ট কত পাবে, 5 আর 6 দুগুণে 12, তাহলে 12 আর 5 মানে কত, 17, যেটা 21-এর থেকে ছোট, তাহলে এটাও একটা সলিউশন হতে পারে। এবার আমি পরেরটায় যাই, পরেরটা 2, হ্যাঁ 3-এর থেকে 2 ছোট, কিন্তু তারপর বলেছে দেখো বাবা 4 এর ভ্যালু 4টা 2-এর থেকে ছোট নয়, তাহলে 4টা কিন্তু সমাধান হবে না। আবার এটাও কন্ডিশন স্যাটিসফাই করছে না, আর 2 আর 4 যদি এখানে বসাও তাও হচ্ছে না, কারণ কি, কারণ 5 2 যা 10, 3 6 ইন্টু 4, 6 ইন্টু 4 করলে কত আসছে, 4 6 24, তাহলে 34 34 আসছে, যেটা কি না 21-এর থেকে ছোট নয়, তাহলে এটা স্যাটিসফাই করছে না, তাহলে এটা করছে না মানে পুরোটাই হবে না, তাহলে অপশান এ বাদ। এবার অপশান বি নাও, অপশান বি এর সলিউশন যদি নাও, তাহলে এখানে কি আছে, 1 1 সলিউশন, দেখো আমি আর অপশান বি লিখছি না, মুখে বলছি, কারণ 1 1 সলিউশন হতে পারে, কারণ 1 1 এক্ষুনি চেক করেছি, 1 2ও হতে পারে, এটাও চেক করেছি, 2 1ও হতে পারে, কারণ 2টা 3-এর থেকে ছোট, 1টাও 2-এর থেকে ছোট, তাহলে এখানে বসাও 2 1, তাহলে 5 ইন্টু 2 করলাম প্লাস 6 ইন্টু 1 করলাম, তাহলে এটা 10 প্লাস 6 মানে 16, তাহলে 16 21 থেকে ছোট ভ্যালু, তাহলে এটা সলিউশন হতে পারে। তাহলে 2 1ও হচ্ছে, আচ্ছা 3 1 সলিউশন হচ্ছে কিনা দেখি, 3 1, তাহলে 5 ইন্টু 3 প্লাস 6 ইন্টু 1, তাহলে 5 3 যা 15 প্লাস 6, তার মানে 21, যেটা 21-এর থেকে ছোট অথবা সমান, তাহলে এটা হচ্ছে, তাহলে অপশন বি ইজ কারেক্ট, তাহলে অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার আমার, সলিউশন যেহেতু পাচ্ছি।
হয়ে গেল কোয়েশ্চেন নাম্বার 8 ছেড়ে এবার চলে এসো কোয়েশ্চেন নাম্বার 9-এ। 9-এ কি বলেছে বাবা? 9-এ বলছে 4x লেস দ্যান ইকুয়াল টু 21। তো চলো 9-এরটা সমাধান করা যাক। 9 বলছে 4x লেস দ্যান ইকুয়াল টু 21। তাহলে এখান থেকে x লেস দ্যান ইকুয়াল টু কি হবে? 21/4। 21/4 মানে যদি আমি এটা সলিউশন করি তাহলে কত হবে? 4 5 20, 1 দশমিক দিলে তুমি বলতে পারো 0, 5 4 2 যা 8, 2 4 5 যা 20। তাহলে x লেস দ্যান ইকুয়াল টু 5.25 হচ্ছে। x লেস দ্যান ইকুয়াল টু 5.25। তাহলে x এর ভ্যালুটা 5.25 থেকে ছোট। এবার আমাকে কোয়েশ্চেন বলেছে এরা ন্যাচারাল নাম্বার, তাই না? তাহলে ন্যাচারাল নাম্বার অবধি যাবে, তাহলে 5.25 থেকে ছোট মানে তুমি এখানে দেখো এটা নাম্বার লাইন করলে এটা 0, এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এটা 5, আর এইখানে তোমার কাছে আছে 5.25। তাহলে 5.25 থেকে ছোট ন্যাচারাল নাম্বারগুলো আমার অ্যান্সার হবে। তাহলে x ইকুয়াল টু কী হবে? 5.25 এর থেকে ছোট হচ্ছে 5 হতে পারে, 4 হতে পারে, 3 হতে পারে, 2 হতে পারে, 1 হতে পারে, 0 হবে না, আর 0-র থেকে ছোটও হবে না, কারণ এরা সব হচ্ছে কি 0 একটা ন্যাচারাল নাম্বার নয়, 0-র থেকে ছোট ভ্যালুগুলো ন্যাচারাল নাম্বার হয় নয়। তাহলে 1 2 3 4 5 হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। তাহলে 1 2 3 4 5ই আমার অ্যান্সার হবে। এবার নেক্সট আসি। নেক্সট যদি আমি বলি তাহলে লিখে নাও, লিখে নাও, এটা লিখে নাও। ওকে, তাহলে 10-এ এসো এবার। কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 কি বলছে দেখো, 2x plus 3 divided by 4 plus 2 তার সাথে লেস দ্যান ইকুয়াল টু 1/4 প্লাস 4x বাই 3। তাহলে এখানে এলসিএম করে দাও। 4 যদি এলসিএম করো তাহলে 2x প্লাস 3 প্লাস 4 2 যা 8 হবে। এখানে 12 যদি এলসিএম করো তাহলে 3 প্লাস 3 4 যা 12, 4 4 যা 16x, তাহলে 4 3 যা 12। তাহলে 3 যদি এখানে মাল্টিপ্লিকেশন করো 6x 33, এখানে 3 প্লাস 16x, তাহলে লেফট হ্যান্ড সাইডে যদি নিয়ে এসো তাহলে এটা হবে মাইনাস 10x, এটা যদি নিয়ে যাও মাইনাস 30। তাহলে এক্স মাইনাস প্রথমে তুলে দিয়েছো, তাহলে এটা গ্রেটার দেন হয়ে যাবে, আর 10 3 যা, তাহলে 3 হবে। তাহলে 3-এর থেকে এক্স এর ভ্যালু বড়, তাহলে 3-এর থেকে বড় মানে 3 থেকে ইনফাইনাইট অব্দি যাবে। তাহলে এক্স বিলংস টু সলিউশন কি হবে? 3 টু ইনফাইনাইট। এবং 3টা আমার ক্লোজড হবে, কারণ 3টা ইকুয়াল যেহেতু আছে 3টা ক্লোজড হবে। সেমভাবে কোয়েশ্চেন নাম্বার 11 এবং 12 তাহলে এবার নিজে হাতে সলভ করো, দেখি পারছো কিনা। একদম ইজি কোয়েশ্চেন। 11-এ কোয়েশ্চেনটা আছে কিন্তু এরকম দেখতে, 3/2x প্লাস 1/3
গ্রেটার দেন ইকুয়াল টু 2/3x প্লাস 1/2, এটা আছে। এবং মাথায় রাখতে হবে পাশে ওরা বলেই দিয়েছে এক্স এর ভ্যালু গ্রেটার দেন ইকুয়াল টু 0, সরি গ্রেটার দেন 0, ইকুয়াল না। আচ্ছা, সলিউশন কি পেয়েছো? জিরো থেকে 5, তাই তো? হুম 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 12টাও করে নাও। হুম 12টা অপশান ছিল, -∞ to 4। হুম, ঠিক আছে। তো চলো তারপরে যাই। দেখো তারপরেরটা অলরেডি আমরা করে ফেলেছি, সেম অঙ্ক একটা রিপিট হয়েছে। উম, তাহলে 12টা স্কিপ করে যাও, এই 13টা স্কিপ করে যাও, করে 14টা এবার আসি। দেখো 14 কি বলছে। 14 আমাকে কোয়েশ্চেন করছে, আহ, আচ্ছা 14এরটাও আমাদের পারার মতো কোয়েশ্চেন, কারণ 14টাও আমরা পেরে যাব। কেন বলছি, একটুখানি চেঞ্জ আছে যদিও, মানে আগের মতো হবে না, কিন্তু আমি বলি দাঁড়াও। 14টা আমার এখানটায় আছে 5 × x - 1, আর এটা হচ্ছে 7x
+1 <8। যেহেতু মাঝখানে এখানে x থেকে গেছে, তাহলে ওই আগের মতো আর তিনটে একসঙ্গে করতে পারবো না, তাহলে দুটো দুটো করে নিতে হবে। প্রথমে 5x - 5 এটা নাও, তার সাথে নেব 7x + 1, আরেকবার নেব 7x + 1 তার সাথে 8। তাহলে এটা যদি সলিউশন করি, তাহলে 7x এদিকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসলে -2x, আর এটা হবে 6। তাহলে x এটা হয়ে যাবে > 3 হবে, কারণ মাইনাস ওপাশে পাঠিয়ে দিয়েছি, তার জন্য > হয়ে গেছে। আর 2 3 যা 6, তাহলে 3 হয়েছে। আর এটা কি হবে? 7x + 1, সরি 7x < 7 হবে, তাহলে x < 1 হবে। তাহলে এবার -3 থেকে বড় আর 1 থেকে ছোট এটা বলেছে। তাহলে 1 থেকে হ্যাঁ 1 থেকে ছোট আর -3 থেকে বড়। তাহলে -3 আর 1 এর মধ্যে দরকার হলে নাম্বার লাইন ড্র করে নেবে। এখানে 0 আছে, এটা -3 আছে, এটা 1 আছে। তাহলে -3 থেকে ছোট, ভালো করে বোঝো। -3 থেকে বড় মানে এদিকে যাচ্ছে, 1 থেকে ছোট মানে এদিকে যাচ্ছে। তাহলে -3 আর 1 এর মধ্যে থাকবে। তাহলে -3 আর 1 এর মধ্যে যদি থাকে, তাহলে x বিলংস টু কি হবে? -3 1 এটা হবে। ক্লিয়ার? এবার আসি নেক্সট কোয়েশ্চেনে। এবার পরের কোয়েশ্চেনে আসি, ভালো করে বুঝতে হবে যে পরের কোয়েশ্চেনটা কি বলতে চেয়েছে। কোয়েশ্চেন নাম্বার 15। কোয়েশ্চেন নাম্বার 15 যদি আমরা সলভ করি, তাহলে কি হবে? x/x - 4 এটা দেওয়া আছে, > 1/3 এটা দেওয়া আছে। তাহলে এটা যদি দেওয়া থাকে, এবার ভালো করে বুঝতে হবে যে এই কোয়েশ্চেনটা আমি সলভ ধরো করছি। তাহলে এটা তুমি বলবে যে স্যার আমি এখানে 3টা ক্রস মাল্টিপ্লাই করব আর এখানে করব x - 4। তাহলে এটা হবে 2x আর এটা হবে হচ্ছে তাহলে -4। তাহলে এখানে তাই যদি হয়, তাহলে এখানে কত হবে? এখানে হয়ে যাবে হচ্ছে x -2। তাহলে এই রেজাল্ট ধরো আমি পাচ্ছি x -2। তাহলে -2 থেকে x ভ্যালু বড়, তাহলে তুমি বলবে -2 থেকে ইনফিনিটি পর্যন্ত যাবে, -2 টু ইনফিনিটি। দেখবে কোনো অ্যান্সারই ম্যাচ করবে না, কোনো অ্যান্সারই তোমার কাছে ম্যাচ করছে না বা করবেও না। -2 থেকে পুরো অবধি আমি বললাম যে -2 থেকে এই অবধি যাবে, এখানে কোনো অ্যান্সারই ম্যাচ করবে না, এভাবে করা যাবে না। যদি এরকম কোনো কেস থাকে, তাহলে তোমাকে একটু অন্যরকম ভাবে করতে হবে। এইটা হচ্ছে ভুল হয় সব সময় সব ছেলে মেয়েদের ক্ষেত্রে, এটা কিন্তু ভুল একটা রং অ্যান্সার হয়। তাহলে এটা করব কি করে সেটা এবার বলি, ভালো করে বোঝো। এখানে আমাদের যদি এই নিচে এরকম একটা কেস থাকে, তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন হবে না। যদি কোনো নাম্বার থাকতো, তাহলে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন, যদি শুধু 4 থাকতো, ধরো এক্স থাকতো না, তাহলে আমি ক্রস মাল্টিপ্লিকেশন করে দিতাম, অ্যান্সার বেরিয়ে আসতো। কিন্তু এখানে হবে না, এখানে করতে হবে একটু অন্য মেথডে। x/x - 4 নিলাম, > 1/3 নিয়েছি। এবার এটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে এসো, x/x - 4 -1/3 0 করতে হবে আগে। এবার এলসিএম করব। এলসিএম করলে কি আসবে বাবা? x - 4 আসছে আর ইন্টু 3 আসছে এলসিএম। তাহলে এখন তুমি বলতে পারবে 3x আর এটা হবে -x + 4, তাহলে > 0। এখান থেকে তুমি রেজাল্ট পাবে যে 2x + 4 আর ডিভাইডেড বাই 3 ইন্টু x - 4, এটা > 0। এবার কি তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করব? এবারেও কিন্তু করা যাবে না। কেন? কারণ এবারেও একটা জিনিস মাথায় রাখবে,
এই নিচেরটা ক্রস মাল্টিপ্লিকেশন তখনই করব যদি এই নিচেরটা নট ইকাল টু 0 হয় এবং গ্রেটার দেন ভ্যালু হয়, তবে করতে পারবো। তবে 3টা নট ইকাল টু 0 এবং গ্রেটার দেন ভ্যালু 0 থেকে, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু x-4টা কি গ্রেটার দেন ভ্যালু বলতে পারি? আমরা কিন্তু এখনো বলতে পারি না। তাহলে তোমাকে যখনই এরকম বাই পোর্শন বা এরকম টাইপের রেজাল্ট আসবে, তাহলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে 2x+4 এবং উপরে এই সেম জিনিস একটা মাল্টিপ্লাই করতে হবে। তাহলে উপরে মাল্টিপ্লাই করলাম x-4, তাহলে নিচে কি হবে 3 ইন্টু x-4 এটার হোল স্কোয়ার দাঁড়াবে। তাহলে এখন তুমি বলতে পারবে 3টাও 0 থেকে বড় আর x-4টাও 0 থেকে বড় অথবা সমান, 0 থেকে ছোট ভ্যালু নয়, কারণ হোল স্কোয়ার টার্ম সবসময় পজিটিভ ভ্যালু হয়। তাহলে এখন তোমার এই রেসপেক্টে তুমি বলতে পারবে, এবার তুমি ক্রস মাল্টিপ্লাই করতে পারবে। তাহলে আমার রেজাল্ট কত হলো 2x+4 আর x-4 এটা গ্রেটার দেন 0 পেলাম। তাহলে এখান থেকে 2 কমন নিয়েও সরিয়ে দিতে পারো। তাহলে 2 কমন নিয়ে সরিয়ে দিলে x+2 আর x-4 এটা গ্রেটার দেন 0। ক্লিয়ার? ইয়েস অর নো? এবার তাহলে কি হবে, তাহলে এটা দুটোর মাল্টিপ্লিকেশন, তাহলে পজিটিভ ভ্যালু, তাহলে এটা প্লাস হবে, এটা প্লাস হতে পারে, এটা মাইনাস হতে পারে, এটা মাইনাস হতে পারে। তাহলে কেস স্টাডি করো। তাহলে কেস 1 কি হবে, কেস 1 x+2 গ্রেটার দেন 0 আর একটা x-4 গ্রেটার দেন 0। তাহলে x গ্রেটার দেন -2 আর x গ্রেটার দেন 4। তাহলে এখন তুমি বলতে পারবে এইখানে 0 আছে, এখানে এখানে -2 আছে আর এখানে ধরো কোথাও 4 আছে। বলছি x এর ভ্যালু -2 থেকে বড়, তার মানে এদিকে যাচ্ছে। আর বলছি 4 থেকে বড়, তার মানে এদিকে যাচ্ছে। তাহলে কমন এরিয়া কত? 4 টু ইনফিনিটি। তাহলে কমন এরিয়া 4 টু ইনফিনিটি। তাহলে এখন আমি বলতে পারবো x বিলংস টু 4 টু ইনফিনিটি হচ্ছে আমার অ্যান্সার। কেস 2 নাও। কেস 2 x+4 এটা লেস দেন 0 হবে আর একটা x+2 এটা লেস দেন হবে, x-4 এটাও লেস দেন হবে। তাহলে x লেস দেন -2, x লেস দেন 4। তাহলে তাই যদি হয়, তাহলে এখন আবারও নাম্বার লাইন যদি করি, তাহলে এখানে -2 আছে আর এখানে এটা 4 আছে। তাহলে -2 থেকে এই ভ্যালু ছোট, 4 এর থেকেও এই ভ্যালু ছোট। তাহলে -2 এটার -2 থেকে ইনফাইনাইট কমন রিজিয়ন হবে। তাহলে x বিলংস টু -ইনফাইনাইট থেকে -2। তাহলে এই দুটো মিলে তোমার পারফেক্ট অ্যান্সার কত? x বিলংস টু -ইনফিনিটি থেকে -2 ইউনিয়ন 4 টু ইনফিনিটি। ক্লিয়ার? হয়ে গেল। কোয়েশ্চেন নাম্বার 15 এর অ্যান্সার হচ্ছে এটা। এবার চলে আসি কোয়েশ্চেন নাম্বার 16। কোয়েশ্চেন নাম্বার 16 এ এসো। তাহলে কোয়েশ্চেন নাম্বার 16 কি আছে একটুখানি দেখো। কোয়েশ্চেন নাম্বার 16 এই রেজাল্টটা বলছে x-3 ডিভাইডেড বাই মড x-3 এইটা গ্রেটার দেন ইকুয়াল টু 0, এই রেজাল্টটা আছে। প্রথমত এখানে মড ঢুকিয়ে দিয়েছে, তাহলে মডটা আমাকে দেখতে হবে কি আছে না আছে। প্রথমত ভালো করে বোঝো বাবা, আমি বলতে পারবো এই x-3 এর মড এই রেজাল্টটা কি কি হতে পারে। একটা আমি বলছি, ভালো করে বুঝবে, একটা আমি বলছি যদি x এর ভ্যালু, এইটাই x-3 রেজাল্ট দেবে কখন? যখন x এর ভ্যালু 3 এর থেকে বড় অথবা সমান হবে। কেন? কারণ সমান হলে এটা 0 অ্যান্সার হবে আর 3 এর থেকে বড় ভ্যালু বসালে দেখো পজিটিভই দেবে, তাহলে কখন নেগেটিভ দেবে না, কারণ এটাই হচ্ছে সিগনম ফাংশনের মধ্যে আমরা পড়েছিলাম এই টপিকটা। আবার এটা -x-3 এই রেজাল্টটা দেবে যদি কি না x এর ভ্যালু লেস দেন ইকুয়াল টু, সরি, লেস দেন হচ্ছে লেস দেন 3 হয়। কারণ 3 এর থেকে ছোট ভ্যালু তুমি দাও, দেখবে প্রত্যেকবারে মাইনাস দেবে। 3 এর থেকে ছোট তুমি কত দেবে? 2 দাও, তাহলে 2 ভ্যালু দিলে এটা মাইনাস ভ্যালু দেবে। আবার -1 দাও, তাহলে সেটাও মাইনাস ভ্যালু দেবে। তাহলে 3 এর থেকে ছোট যত ভ্যালু দেবে এর মাইনাস। তাহলে প্রথমত আমি এই কেসটা নিই। তাহলে এই কেসটা নিলে কি হচ্ছে দেখো, হোয়েন x গ্রেটার দেন ইকুয়াল টু 3,
তাহলে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 3 যদি হয়, তাহলে অবশ্যই এই ভ্যালুটা এক্স মাইনাস থ্রি দেবে। তখন আমি বলতে পারবো এক্স মাইনাস থ্রি ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি, কারণ মোট তখন এই ভ্যালুটা দিচ্ছে। তাহলে এটা গ্রেটার দেন ইকুয়াল টু জিরো। তাহলে এখন ওয়ান গ্রেটার দেন ইকুয়াল টু জিরো হচ্ছে। তাহলে এখন এটা স্যাটিসফাই হচ্ছে, কারণ জিরোর থেকে ওয়ান বড়, কোনো সমস্যা নেই। কিন্তু যখন আমি বলবো হোয়েন এক্স লেস দেন জিরো, তখন এটা কি দেবে? এক্স মাইনাস থ্রি ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি তার মাইনাস। তাহলে এটা গ্রেটার দেন ইকুয়াল টু জিরো। তাহলে এই ভ্যালুটা কত দেবে? মাইনাস ওয়ান। তাহলে মাইনাস ওয়ান গ্রেটার দেন জিরো। তাহলে এটা কি কখনো সম্ভব যে জিরোর থেকে মাইনাস ওয়ান বড়? তাহলে এটা তো সম্ভব নয়। তাহলে এটা ইনভ্যালিড রেজাল্ট। তাহলে এটা কখনোই হবে না। তাহলে আমার এটা স্যাটিসফাইড রেজাল্ট কখন হবে? যখন এক্স এর ভ্যালু তিনের থেকে বড় হচ্ছে অথবা সমান হচ্ছে। তাহলে আমার সলিউশন কত? সলিউশন এক্স গ্রেটার দেন ইকুয়াল টু থ্রি। এক্স গ্রেটার দেন ইকুয়াল টু থ্রি মানে কি? তিন থেকে বড় সব ভ্যালু হচ্ছে, তাহলে এক্স বিলংস টু কোথায় যাবে? এক্স বিলংস টু থ্রি থেকে ইনফাইনাইট অবধি রেজাল্ট হবে। ক্লিয়ার? ওকে, এবার কোয়েশ্চেন নাম্বার 16-এ আসি। কোয়েশ্চেন নাম্বার 16 মোস্ট ইম্পর্টেন্ট একটা সাম। কোয়েশ্চেন নাম্বার 16 কিন্তু পরীক্ষায় বহুবার এসেছে, অনেকবার কোয়েশ্চেন নাম্বার 16 এসেছে। তাই কোয়েশ্চেন নাম্বার 16টা একটু ভালো করে বুঝে আমাকে করতে হবে। 16 বলছি, সরি 17। দেখো 17 বলি। তাহলে কোয়েশ্চেন নাম্বার 17-এ কি রেজাল্ট আছে আগে একটু দেখি। আছে মড এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই, তারপর আছে মড এক্স মাইনাস ওয়ান, এটা লেস দেন জিরো। তাহলে মড এক্স প্লাস ওয়ান, আরেকটা আছে মড এক্স মাইনাস ওয়ান, এটা লেস দেন ইকুয়াল টু জিরো। এটা আমাকে জানতে চেয়েছে বা এটা আমাকে বলেছে। তাহলে আমি এই রেজাল্টটা সম্পর্কে আমি কি কি বলতে পারি, বা এই রেজাল্টটা কি হবে বা কি হবে না, সেটা আমাদের দেখতে হবে। তাহলে ভালো করে বোঝো তো বাবা, যে এই রেজাল্টটা, আমি যদি এই রেজাল্টটা সমাধান করি, তাহলে উপর নিচে দুটোই মড আছে। একটা সলিউশন আমি বলি, একটা সলিউশন আছে যেটা হচ্ছে তুমি এই মড এক্সটাকে কিছু একটা যদি ধরে নাও, ভালো করে বোঝো। মড এক্সটাকে যদি আমরা কিছু একটা ধরে নিই, ধরো ওয়াই বা পি, কিছু একটা ধরো আমি ধরে নিলাম এই মড এক্স ভ্যালুটাকে। তাহলে মড এক্স ভ্যালুটাকে যদি আমরা কিছু একটা ধরে নিই বা কিছু একটা ধরে নিতাম, তাহলে আমাদের সেই সলিউশনে কোনো সমস্যা হতো না। কারণ মড এক্সকে আমি কিছু একটা ধরে নিলাম, নিয়ে আমি সেটাকে সলভ করলাম। এটা একটা ওয়ে, যেটা একটু লেন্দি ওয়ে, কিন্তু করা যেত। কিন্তু আমি যদি এই মড এক্সটাকে কিছু না ধরে করি, কারণ আমি সবসময় ভাববো যে আমাদের একটু ছোট মতো করে করতে হবে সামগুলো, খুব বেশি বড় করলে কিন্তু হবে না। তাহলে আমি মড এক্সটাকে কিছু একটা না ধরেই যদি এগোই, তাহলে আমি এই রেজাল্টটা কীরকমভাবে পেতে পারি ভালো করে বোঝো। তাহলে আমি এইখানটায় মড এক্সটাকে কিছু ধরো না, কোনো কিছু না ভেবে আমি যদি একটুখানি ভাবি যে দেখো উপরেও মড আছে বা উপরে মড একটা টার্ম আছে এবং নিচেও একটা টার্ম আছে, তাহলে সেই রেসপেক্টে আমি বলতে পারি যে উপরে একটা টার্ম এবং নিচে একটা টার্ম, এই রেসপেক্টে তোমার অ্যান্সারটা আছে। তাহলে এবার এবার আমি বলতে পারবো যে এই সেম রেজাল্টটা আমি এরকমভাবে ভাবছি, ভালো করে বোঝো। তাহলে মনে করো এটা এক্স প্লাস ওয়ান আছে, এটা এক্স মাইনাস ওয়ান আছে। তাহলে আমি বলেছি নিচেরটা কখনোই রাইট হ্যান্ড সাইডে ক্রস মাল্টিপ্লাই হবে না। তাহলে যদি আমি এরকমভাবে ভাবি বাবা, এক্স প্লাস ওয়ান আর তার সাথে মড এক্স মাইনাস ওয়ান মাল্টিপ্লাই করলাম, তাহলে নিচেরটা হলো মড এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। তাহলে এটা লেস দেন ইকুয়াল টু জিরো। এখন আমি এটা যেহেতু পজিটিভ টার্ম, এটা ওপাশে মাল্টিপ্লাই করতে পারি। তাহলে এটা মড এক্স প্লাস ওয়ান হলো, আর এই টার্মটা হলো মড এক্স মাইনাস ওয়ান, তাহলে এটা লেস দেন জিরো। তাহলে মড এক্স প্লাস ওয়ান আর মড এক্স মাইনাস ওয়ান, তাহলে এটা লেস দেন ইকুয়াল টু জিরো। তাহলে এটা যদি লেস দেন ইকুয়াল টু জিরো হয়, তাহলে এই রেসপেক্টে আমি সলিউশন এবার বলি। তাহলে এই রেসপেক্টে যদি সলিউশন বলি, তাহলে তুমি বলবে যে এই সলিউশনটা কিভাবে আমি সলভ করবো বা সমাধান করব। তাহলে সেটা আমি দেখি। তাহলে প্রথমত এই ভ্যালুটা আমি লেস দেন জিরো বলেছে, মানে এটা প্লাস এটা মাইনাস, এভাবে ধরতে পারি, একটা প্লাস একটা মাইনাস। তাহলে এইভাবে আমি নিতে পারি। তাহলে এইভাবে যদি নিতে পারি, আরেকটা কেস কি করতে পারি, এটা মাইনাস এটা প্লাস করতে পারি। তাহলে এটার যদি কেস স্টাডি করি, তাহলে কেস ওয়ান, এই রেজাল্টটা কি বলছি? এই রেজাল্টটা বলছি মড এক্স প্লাস ওয়ান গ্রেটার দেন জিরো।
তাহলে মড এক্স গ্রেটার দেন -1, এটা হচ্ছে। তাহলে এবার আমি তোমাকে এর একটা সঠিক মতো ফর্মে আমি একদম ক্লাসের শুরুতেই বলেছিলাম যে মড এক্স এর ভ্যালু যদি 1 থেকে মড এক্স এর ভ্যালু বড় হয় তাহলে এটা কি রেজাল্ট হবে। যদি এটা ভুলে যাও তাহলে একটা কেস তো তুমি করতেই পারো। কিরকম কেস করতে পারো? একটা কেস তুমি বলতে পারো যে এটা যদি এক্স ভ্যালু হয় সেটা গ্রেটার দেন -1 হবে। আর যদি -1 এক্স এর ভ্যালু -x নাও তাহলে -x গ্রেটার দেন -1, তাহলে এক্স লেস দেন 1, তাহলে দুদিক দিয়ে মাইনাস তুলছি। তাহলে 1 থেকে ছোট এবং -1 থেকে বড়, ভালো করে বোঝো। -1 থেকে এক্স এর ভ্যালু বড়, এটা দাঁড়াচ্ছে -1 থেকে এক্স এর ভ্যালু বড় আর 1 থেকে ছোট। তাহলে এক্স বিলংস টু -1 থেকে 1 এর মধ্যে থাকছে, এক্স বিলংস টু -1 থেকে 1 এর মধ্যে থাকছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এবার এই রেসপেক্টে তুমি আবারও এই পরের কেস নাও, মড এক্স লেস দেন 0, তাহলে সরি মড এক্স লেস দেন মড এক্স -1 লেস দেন 0, তাহলে মড এক্স এটা লেস দেন 1 হবে। তাহলে মড এক্স যদি লেস দেন 1 হয় এর সলিউশনও আমরা জানি যে -1 থেকে এক্স বড় এবং 1 থেকে ছোট, এটা আমরা একটু আগেই দেখেছি। তাহলে এর সলিউশনটাও আমার হচ্ছে -1 থেকে 1 এর মধ্যে, তাহলে কেস 1 এটা অ্যান্সার দিচ্ছে। এবার কেস 2 কি অ্যান্সার দেবে? কেস 2 মড এক্স প্লাস 1 এটা লেস দেন 0, তাহলে মড এক্স লেস দেন -1, তাহলে মড এক্স লেস দেন -1 মানে কি? মড এক্স লেস দেন -1 মানে তুমি আবারও এখানে বলতে পারো বাবা যে প্রথমে এক্স নাও, এক্স লেস দেন -1, আবার তুমি -x নাও, -x লেস দেন -1, তাহলে -x লেস দেন -1 মানে এক্স গ্রেটার দেন 1। তাহলে এই রেজাল্টটা কি দেবে? এখানে 0 আছে, এখানে 0 আছে, তাহলে এখানে যদি 0 হয় তাহলে একটা ভ্যালু বলছে -1 থেকে এক্স এর ভ্যালু বড়, তাহলে এখানে -1 আর এখানে 1, একটা বলছে 1 থেকে বড়, একটা বলছে -1 থেকে ছোট, তাহলে দুই দিকে যাচ্ছে, দুই দিকে একটা লোক যাচ্ছে, তাহলে দুই দিকে যাচ্ছে মানে এটা আমি নিতে পারবো না। সেমভাবে আমি মড এক্স -1 এটা গ্রেটার দেন 0 বলছি, তাহলে মড এক্স গ্রেটার দেন 0, তাহলে সরি মড এক্স গ্রেটার দেন 1, তাহলে মড এক্স গ্রেটার দেন 1 মানে এর সলিউশন কি হবে? এর সলিউশনটাও একটা লোক দুই দিকে যাবে, কারণ হচ্ছে এক্স গ্রেটার দেন 1 এবং -x গ্রেটার দেন 1 বলতে এক্স লেস দেন -1, তাহলে -1 থেকে ছোট, 1 থেকে বড়, তাহলে -1 থেকে ছোট মানে হচ্ছে তোমার এও দুই দিকে যাবে, এটা -1 এটা 1, তাহলে এটা এদিকে যাচ্ছে এটা এদিকে যাচ্ছে, তাহলে সলিউশন কেবলমাত্র এর ক্ষেত্রে পাচ্ছি না, শুধুমাত্র এটার জন্য পাচ্ছি। তাহলে আমার ফাইনাল অ্যান্সার কত? এক্স বিলংস টু -1 থেকে 1 এর মধ্যে, এটাই আমার কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? ইয়েস অর নো? হুম, লিখেছো? এবার লেখার পরে এর অ্যান্সার দেখো কি বলছে। কি পেয়েছো? ব্যাকেটটা কি বলছে? দুটোই ফার্স্ট ব্র্যাকেট, এখানে একটা ব্যাপার আছে ওই জন্য অ্যান্সার দেখতে বললাম। দেখো এখানে অনেকে ভাববে যে এটা 1 থেকে মানে এটা -1 থেকে -1 এটা অনেকে ভাববে এটা এই ব্র্যাকেটটা এই দিকে হচ্ছে, এই ব্র্যাকেটটা হতে পারে, কিন্তু হবে না কিন্তু। কারণ এই ব্র্যাকেটটা যদি ভুল করেও দাও এটা কিন্তু কোনো সলিউশন হবে না, কারণ তুমি যদি এখানে ভ্যালুটা বসাও না তাহলে নিচে 0 চলে আসবে, -1 বসাও বা 1 বসাও, নিচে 0 আসলে তো ইনফাইনাইট আসবে, এটা কিন্তু হতে পারে না, এর দিকে একটু খেয়াল রাখবে, এটা কিন্তু কোনো রকম ভাবে হবে না। আচ্ছা যাই হোক, কোয়েশ্চেন নাম্বার 17 গেল, এবার 18-এ আসি। 18-এ দেখো দুটো একসঙ্গে আমাকে অ্যান্সার দিয়েছে। কোয়েশ্চেন নাম্বার 18 আমার দুটোই একসঙ্গে বলেছে, এত এবং এত বলে, তা ওটাও সলভ করা আমাদের পক্ষে খুব একটা কঠিন কাজ হবে না। তাহলে দুটো একসঙ্গে সলভ করো। দেখো কোয়েশ্চেন নাম্বার 18-এ কি রেজাল্ট পাচ্ছ। প্রথমে হচ্ছে ফার্স্ট কন্ডিশন সলভ করো এবং পরে সেকেন্ড কন্ডিশন, এবং দুটো একসঙ্গে ঘটছে এটা মাথায় রেখো। তাহলে
সলিউশনটাও একসঙ্গেই আমরা নেব। অপশান সি, দুটো একসঙ্গে নিয়ে বলছো তো? হুম, ইউরো তাই এসছে না করনি? তাহলে এবার 19 নাও, 19টাও করে ফেলো, সেম কোশ্চেন। এটা এখানে ক্রস মাল্টিপ্লাই করা যাবে। হ্যাঁ, এটা করা যাবে, এটা করলে কোনো অসুবিধা হবে না। না, প্লাস ওয়ান নয়, তোমাকে একটু বুঝতে হবে। এখানে করা যাবে এই কারণে বলছি, কারণ হচ্ছে দেখো কোনো রকম ভাবে এক্স ক্যান্সেল আউট হচ্ছে না, এক নম্বর কথা, মানে সিক্সটা অপাশে মাল্টিপ্লাই করলে, 12টা এপাশে মাল্টিপ্লাই করলে কোনো কিছু হচ্ছে না। আর দ্বিতীয় আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইডে কোথাও জিরো টিরো আসছে না। ঠিক আছে, তো ক্রস মাল্টিপ্লাই করা যাবে।
হয়েছে? সলিউশন পেয়েছো? অপশন ডি তোমারও তাই আসছে? আচ্ছা ঠিক আছে, করে নাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বলি নাম্বার 19, 3 into 1 minus 2x greater than 7x plus 29, তাহলে 3 minus 6x greater than 7x plus 29, তাহলে এটা হয়ে যাচ্ছে মাইনাস 13x, এটা 26, তাহলে x লেস দেন -2 হবে। আরেকটা কি পেয়েছি, আরেকটা হচ্ছে 12 minus 5x divided by 6 আর লেস দেন 78 minus x divided by 12, তাহলে 144 60x 6 8 যা 48 এর 8 4 46 minus 6x, ঠিক করলাম? ঠিক আছে, এটা দিয়ে এপাশে আনো, -54x লেস দেন 468 -144, তাহলে x এটা গ্রেটার দেন হয়ে যাবে -4 3 ডিভাইডেড বাই 54, 54 দিয়ে ডিভিশন করলে কত আসছে? x গ্রেটার দেন -6, তাহলে এবার তুমি নাম্বার লাইন ড্র করে নাও, এটা 0, এখানে -6, এখানে -2, তাহলে -6 থেকে x এর ভ্যালু বড় আর -2 থেকে ছোট, তাহলে এর মধ্যে থাকবে, তাহলে x বিলংস টু -6 -2, অপশন বি। হয়েছে? বেশ।